ও আমার বান্দা, কে আছোস গুনাহগার, গুনার পাহাড় নিয়ে জীবন ঝরঝরিত হয়ে আছে তোদের? কে আছোস বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ আছে? বান্দা তুই একবার আমার কাছে চোখের পানি ফেলে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা নিয়ে একবার তুই তওবা কর। তুই দিল থেকে আমার কাছে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। রব বলে যে কোনো না কোনো জায়গা থেকে তো আমার দরকার হবে, আমার বান্দাদের দরকার হবে। কে কোন বিপদে পড়ে আমাকে ডাকবে? আমি যদি ঘুমাই থাকি তাহলে তো হবে না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নওম, আমি আল্লাহ ঘুমাইও না, তন্দ্রাও করি না। আমি সর্বক্ষণ আমার সৃষ্টির প্রতি ভালোবাসার নজর দিয়ে তাকাই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সব কিছুর নাম বলতে পারলি, আমার নামটাই বাদ দিলি। আমি আল্লাহ তো বলিনি ডাক্তারের কাছে যাস না, ডাক্তার তো আমার এই সৃষ্টি। যা যা ডাক্তারের কাছে যা, তবে কথাটাকে আমার নাম নিয়ে বলবি। আল্লাহ কিভাবে বলবো? তুই বলবি আমার টেনশন করিস না, আল্লাহর রহমতে সব ব্যবস্থা করা আছে। এই প্যাঁচ লাগছে এই জায়গায়, সব আছে, নাম বাদ দিয়ে দিছে আল্লাহটা। আগে কথায় কথায় মানুষ আল্লাহর নাম বেশি বলতো। কেউ টেনশন করলে বলতো আরে নাতি টেনশন করিস না, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা ধরার বুকে আমি রবকে ভয় করে যদি আমার উপর বর্ষা করে, তোর চোখ বলবে বাঁচার রাস্তা নাই, ব্রেন বলবে উঠার রাস্তা নাই। যদি বর্ষাটা আমি রবের উপর করার মতো করতে পারে, আমি আল্লাহ সেখান থেকে রাস্তা করে দিব যেখান থেকে কেউ কল্পনাও করতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তোরে রিজিক দিমু তুই শুধু পাইতে থাকবি আর অবাক হইতে থাকবি। কেমনে পাইলাম, কেমনে পাইলাম, কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো, কেমনে পাইলাম, কেমনে পাইলাম? রব বলে যে আমি দিচ্ছি। আমরা যদি একটু ধৈর্য দিয়ে সহ্য করে চলতে পারি, ক্ষমা করে চলতে পারি। অনেকে ক্ষমা করতে চায় না, আমি হারবো কেন? ভাই, বান্দার চোখে জিতে লাভ নাই, রবের রহমতের চোখে জিতার চেষ্টা করেন। অনেকে অনেকের রক্তের স্পন্দন থাকার পরও কেউ কারো চেহারা দেখছি না সম্পত্তির কারণে। কে নিয়ে গিয়েছে সম্পত্তি তো বাদ দেন, দলিলটা কে নিয়ে যেতে পারছে কবর একটু দেখান। মামলা দিয়ে তো একজন আরেকজনকে আদালতের কাঠগড়ায় আসামি টিকি বানালাম। যে জায়গার জন্য মামলা চলছে সে জায়গা কিনার 1000 টাকা বেশি ওখানেই মামলাতে চলে গেছে। জুতার তলাটাও শেষ, কালো দাড়িও সাদা হয়ে গেছে, টেনশনে ঘুম নাই। লাভ কি হলো? কি লাভটা হলো? মনে রাখবেন ভাই, যত ছাড় দিবেন রবের জন্য তার চাইতে 10 গুণ আপনি বেশি পাবেন, পাবেন, পাবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। রবের জন্য যে ছাড়ে, রব তাকে কখনো লসে থাকতে দেয় না। যিনি দেয় তিনি আর দিতে চায়। কিন্তু এমন একজন রহমান পেয়েছি যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তারপরও প্রতি রাতে গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো বান্দা? অভাবে আছো? আমাকে বলো, আমি রব তোমার অভাব দূর করে দিব। প্রতি রাত্রে সে রবই ডাকতে থাকে যিনি সব দিয়েছেন, তিনি আবার দেওয়ার জন্য ডাকে, বান্দা অসুস্থ কে আছো? আমাকে বলো, আমি তোমার অসুস্থতা দূর করে দিব। সুবহান। যিনি দিয়েছেন, যিনি দিচ্ছেন, তিনি আরো দিতে চাচ্ছেন। দিতে 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 শেষ পর্যন্ত এটা পর্যন্ত বলা, বান্দারে জান্নাতকে আমি সাজাইছি তোদের জন্য, তোদেরকে দেওয়ার জন্য। উনি এমন শানওয়ালা গানি রহমান, উনি দেওয়ার জন্য ডাকে, আমরা তো সাড়াই দিই না। উনি ডাকতেই থাকে, আমরা তো হাজিরও হয় না। অনেক সময় যখন আপনি দোয়া করে কিছু পান না, আল্লাহর সাথে একটু রাগ অভিমান আপনার হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা আপনার পক্ষ থেকে নয়, যেন আপনার ঈমানটা নষ্ট হয়, এটা মাথায় রাখবেন। তো কখনো যদি না পেয়ে মন কোনো খারাপ হয়, তখন আপনি নিজের মনকে বলবেন, আল্লাহ তো আমাকে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার হাইয়া আলাস সালাহ বলে ডেকেছিল, আমি তো হাইয়া আলাস সালার ডাকে সাড়া দিই নাই, হাইয়া আলাল ফালার ডাকে সাড়া দিই নাই। আমি এতবার সাড়া না দিও আল্লাহ তো আমার রিজিক বন্ধ করে নাই। প্রত্যেকদিন সুবহে সাদিকের সময় রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ঘরে রহমতের থালি পাঠায়। যে সময় ফেরেশতা রবের পক্ষ থেকে থালা নিয়ে আসে, যে রহমত আমাদের জীবন আখিরাতের জন্য সুন্দর করার জন্য দরকার, সেই ফেরেশতা যখন ঘরের দরজায় দাঁড়ায় থাকে, সেই মুহূর্তে আপনি আমি ঘরের ভিতরে সময় ক্ষণ পার হয়, মিনিট বাড়িয়ে ঘন্টার কাটা যায়। সময় পার হতে হতে যখন সূর্য উঠার টাইম হয়, তখন সেই ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা সে তো নিতে প্রস্তুত না, ঘুমাচ্ছে দেখো তোমার বান্দা। ফেরেশতা বলে, আল্লাহ এখন আমি কি করব রহমতের ঢালাটা নিয়ে? রব বলে যে আমি শুধু দিতে জানি,
আমি দিই তো দিই। ফেরেশতা বলে আল্লাহ আমি এখন এটা কি করব? রব বলে যে এটা নিয়ে তুমি জঙ্গলে ছিটাই দিয়ে আসো। এবার বুঝতে পারছেন আপনার ঘরের সামনে গাছ তোলার জন্য কত যত্ন করা লাগে, জঙ্গলে কেউ না থাকলেও এত ফলের গাছ কোত্থেকে আসছে? ওই যেটা আপনি নেন নাই। এবার বলেন আমরা কি আসলে বুদ্ধিমান নাকি গাধা? আমি তো গাধা, আপনার নাম নিকন আমি জানি না। ভাব নিয়ে আমাদের মতো চালাক বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আয়নাই বলে তোর মতো গাধা, তোর মতো বেকুব, তোর মতো অবদার্থ পৃথিবীতে। এত অঙ্ক বুঝি না, এত অঙ্ক মনেও রাখতে পারবো না, কারণ আমাদের জীবন হায়াত খুব কম, জ্ঞান খুব কম। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, এভরি টাইম, এভরি মোমেন্ট, নো এক্সকিউজ। শুধু জবানে রাখবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। যে তর্ক ঝগড়া, যে মনোমালিন্য কিংবা যে অন্যের দোষ খুঁজে, এই জীবনে যতটুক সময় আপনি আমি অন্যের ব্যাপারে আলোচনা করতে করতে সময় নষ্ট করেছি, তার 10 ভাগের 1 ভাগ যদি আপনি আমি নিজেকে শুধরানোর কাজ করতে পারতাম, হয়তো অনেকে আল্লাহর ওলি হয়ে বসে থাকতেন। আমরা আসলে প্ল্যানিং জানি না, আমরা জানি না কিভাবে অর্জন করতে হয়। আমরা হারাতে জানি, আমরা অর্জন করতে আমরা সেই শিক্ষককে ভুল বুঝে বসে থাকি, যে শিক্ষক আপনার আমার পড়ালেখা ভালো হওয়ার জন্য গায়ে আঘাত করে। অথচ এখানে শিক্ষকের কোনো লাভ, সার্টিফিকেট যদি ভালো রেজাল্ট হয় আমাদের সার্টিফিকেট ভারী হবে, সমাজে গ্রহণযোগ্যতা আমাদের বাড়বে, কিন্তু আমরা ভুল বুঝে থাকি শিক্ষককে, ভুল বুঝে থাকি মা বাবাকে। এক কথায় যে ভালো চায় আমরা তাকে শত্রু মনে করি, আর যারা খারাপ চায় তাদেরকে বন্ধু মনে করি। দোস্ত এক টান দে, ওমা হে আর মাই বেস্ট ফ্রেন্ড। তুই সিগারেট খাইতে পারস না, তুই কেমন বেড়া হইছ? আমার বন্ধু কি ভালো পরামর্শ দিছে আমাকে। আর কেউ যদি বলে যে চল একটু নামাজ পড়তে, যাইতাম, ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো সেজন্য আপনি যাই করেন, যেভাবেই করেন, যেভাবেই চলেন, হায়াত শেষ হচ্ছে, হায়াত শেষ হবে। কত দ্রুত আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। সপ্তাহের শুক্রবার দেখলেই বোঝা যায়। যেতে না যেতে এই শুক্রবার গেছে, আজকে কি বার? শেষ। কালকে আবার শুক্রবার চলে আসছে। যদি এই জগতে ওই জগতে ইজ্জত চান, সুখে থাকতে চান, শান্তি পেতে চান, একটা ফর্মুলা সবসময় মাথায় রাখবেন। জীবন চলার পথে যখনই আপনি যত দূরে যাবেন, যেখানে যাবেন, চোখ যেদিকে যাবে, আপনি দোষ ধরবেন নিজের, অন্যের দোষ গোপন করে অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের দোষকে গোপন রাখবেন, পারলে তার জন্য প্রশংসা করবেন। জীবন চলার পথে যেখানেই আপনার যাওয়া হয়, কোথাও গেলে কারো সাথে বসলে চোখকে বন্ধ রাখবেন, কানকে বন্ধ রাখবেন, আর সেখান থেকে বের হলে মুখটা বন্ধ রাখবেন। কোথাও আপনি বেড়াতে গেলেন, চোখটাও বন্ধ, কানটাও বন্ধ। তো বন্ধ হলে হাঁটবেন কিভাবে, শুনবেন কিভাবে? এই বন্ধ সেই বন্ধ নয় যে বন্ধ আপনি বুঝতেছেন, এই বন্ধ সেই বন্ধ যে বন্ধ রব চাচ্ছে। রব বলে যে কোথাও যাও, কারো সাথে যাও, কারো বাসায় যাও, এই চোখ দিয়ে ভালোটা দেখিও, মানুষের দোষ খুঁজিও না, দোষ দেখিও না, দোষ খুঁজিও না, দোষ দেখিও না। এই কানটা দিয়ে ভালো শুনলে শুনিও, কারো বদনাম শুনিও না, কারো দোষ শুনিও না। আর যদি কখনো শুনেও ফেলো, দেখেও ফেলো, ঘর থেকে বের হয়ে মুখটা বন্ধ করে রাখো। এই মুখ দিয়ে কারো অপমানের কারণ হইও না। সুবহান। রব্বুল আলামিনের মতো রব পে, রাহমাতুল লিল আলামিনের মতো নবী পে, ইসলামের মতো আজিম ধর্ম পে, কোরআনের মতো কিতাব পেও যদি আমরা জাহান্নামে যাই, আমাদের মতো ব্যর্থ আর কে আছে? বাপ মা গরিব হলে ছেলে পড়তে না পারলে মনের বুঝ দেওয়া যায়, বাপ মায়ের টাকা ছিল না, ছেলে পড়তে পারে নাই। যার ঘরে টাকারই অভাব নাই, টিচার 10টা রাখতে পারে, তার ছেলে মেয়ে যদি পড়ালেখা না করে, দারোয়ানও বলবে তোর মতো ভোলা হইও লাভ কি? এরকম বাম্মা ভাইয়া তুই পড়তে পারস না বেটা, তোর জায়গায় আমি হলে ভিক্টোরিয়াতে পড়তাম, লন্ডন অক্সফোর্ডে পড়তাম, মিশর আল আজহারে পড়তাম, তুই তো ভাইয়াও কাজে করতে পারস না। সেজন্য মনে রাখবেন ভাই, কঠিন কিছুই নয়, প্রথমে সবকিছুই কঠিন, লেগে থাকলে রব্বুল আলামিনও কঠিন কাজ বান্দার জন্য সহজ করে দেয়। সত্যি করে একটা কথা বলেন, অজু করার পরে নিজের ভিতরে একটা পবিত্রতা, ফ্রেশনেস ভাব অনুভব হয় কি হয় না? অজু করার পরে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে, কাউকে গালি দিতে ইচ্ছা করে, অজু করার পরে ইচ্ছা করে, অজু করার পরে কাউকে মারতে ইচ্ছা করে। এই অজুটা হচ্ছে পানির অজু, যেটার কারণে খারাপ কাজ আর তেমন ইচ্ছা করে। যেই দিন আপনি এই অজু করতে করতে আল্লাহর রহমতের পানি দিয়ে কলবের অজু করে ফেলতে পারবেন, সেদিন আপনি আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন হয়ে আপনি হয়ে যাবেন ওলি আল্লাহ। শয়তান আমাদেরকে জ্বালায়, আমরা শয়তানের ফাঁদে পড়ি। ওলি হওয়া মানে কি জানেন? শয়তান জ্বালাবে কিন্তু আল্লাহ মাহফুজ করবে, আল্লাহ ওনাদেরকে গাইডলাইন করে, শয়তান আর ওনাদেরকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ যখন কাউকে কবুল করে নেয়, শয়তানের পাওয়ার তাদের উপর আর কোনো প্রভাব দেখাতে পারে
যার রব রহমান, যার নবী রাহমাতুল লিল আলামিন, সে লসে থাকবে কেন? আমাকে একটু হিসাবটা বুঝাই দেন। যদি আমাদের রবের ভান্ডারে না থাকতো তাহলে মনেরে বুঝ দিতাম যে নাই হামুকুর থেকে। যিনি কুন বললেই ফায়াকুন, এমন একজন রব যার ভান্ডারে আছে, যার কাছে আছে, সে না পাওয়া নিয়ে কেন কবরে যাবে? আমাদের রবকে রহমান, ওনার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? উনি সব দেখে নাকি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? এত কিছু পারলে আমরা পাবো না কেন? মনে রাখবেন, রব দিতে প্রস্তুত। শুকরিয়া আল্লাহ পছন্দ করে। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, একটা একটা শুকরিয়া করতে গেলে 24 ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহ চোখের পলক খুলছি, আলহামদুলিল্লাহ। চোখের পলক ফেলছি, আলহামদুলিল্লাহ। করা কি সম্ভব? কিন্তু শুকরিয়া তো করা লাগবে। আল্লাহর নবীর উসিলায় আল্লাহ এমন দয়া করেছেন, আমাদের নবী এমন একটা শব্দ আল্লাহর সমীপে পেশ করলেন, এই একটার ভিতরে অল ইন ওয়ান। হামদ, হামিম দাল মাদ্দা, আগে আছে আলিফ লাম, সব প্রশংসা এক শব্দে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনার ইন্টারনাল এক্সটার্নাল সব প্রশংসা রবের কাছে চলে যায়। একের ভিতর 100 বলেন, একের ভিতর একটা করবেন শব্দ, সব আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেইটা নিয়ামতের ফিল নিয়ে করতে পারেন, তখন সেটা হবে লা আযীদান্নাকুম, তখন সে নিয়ামতটা বাড়বে। আপনার আশেপাশে যে কবরস্থানগুলো আছে, হাজারবার দেখেছেন। ভাইয়ের কথাটা রেখে কালকে একবার দাঁড়াবেন, কবরস্থানের পাড়ে দাঁড়িয়ে শুধু আপনি সব কবরের দিকে চোখ বোলাবেন আর কল্পনা করবেন কত টাকাওয়ালা, কত অহংকারী, কত ব্যবসায়ী, কত ডাক্তার, কত হোমিও ডাক্তার, কত নেতা চিনি না, কিন্তু আছে তো। এবার আপনি জিজ্ঞেস করবেন ওনাদেরকে, কেমন আছেন আপনারা? তখন দেখবেন আপনার দিল কেঁপে উঠবে। যদি দিল দিয়ে প্রশ্ন করতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনার দিল কেঁপে উঠবে। যখন আপনার সেই চিন্তাটা একটু গভীর হবে, তখন আপনি খালি কবরের জায়গাগুলো দেখবেন আর দেখে দেখে বলবেন, এখানের ভিতর হয়তো কোন একটা মাটি আমি এখন দেখছি, যে মাটির নিচে একদিন আমার দেহটা থাকবে। এই কবরস্থানে অনেকে শুয়ে আছে যারা জীবনে বেঁচে থাকা অবস্থায় এই কবরের স্থানের পার দিয়ে 1000 বার হেঁটে গিয়েছে সকাল সন্ধ্যা, কিন্তু বুঝতেই পারে নেই ওনার চিরনিদ্রার জায়গা, সেই কবর এখানে শুয়ে আছে, এখানে পড়ে আছে। আমার জন্য হয়তো সেই কবরটা এখানে ঠিক করা আছে। বিশ্বাস করুন ভাই, রব জান্নাত দেওয়ার জন্যই জান্নাত বানিয়েছেন। আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই রব আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা হায়াত, এই হায়াতটা আল্লাহর দেওয়া আমানত। আপনার আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। একটারও মালিক আপনি আমি নই। হাসরের ময়দানে সবকিছু আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সেজন্য জীবন যতদিন বাঁচবেন, অন্যের ভালো করে বাঁচার চেষ্টা করবেন। একটা আবদার করি, জীবনের ব্যাপারে এবং ঈমানের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, তুই আমার আইফোনটা নে, তোর স্যামসাংটা আমারে দে, কম্প্রোমাইজ করেন, সমস্যা নেই। কিন্তু জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এগুলো ওয়ান চান্স, একবার গেলে আর আসবে না। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দাকে গাইড করে। আপনাকে এই পৃথিবীতে যদি সবচেয়ে কে বেশি ভালোবাসে যদি লিস্টি করতে বলি, প্রথম লিস্টিতে আশা করি আপনারা মার নামটাই রাখবেন, নাকি? পৃথিবীতে কে বেশি ভালোবাসে? মা। সন্তান অসুস্থ হয়ে যদি মেডিকেলে যায়, সবাই সেবা করে, সবচাইতে বেশি খেয়াল কে রাখবে? আরো জোরে বলেন। তো বাবা কি আপনাকে জন্ম দেয় নাই? দিয়েছে, তো বাবার নাম বললেন না কেন? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে কি বাবারা সন্তানকে ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, বাবারা সন্তানকে ভালোবাসে কিন্তু দেখাতে জানে না। মারা তো জড়ায় টরাই ধরে গালে চুমা টুমা দিয়ে অফুত অবা, আর বাবারার মনও চায় সন্তানকে একটু জড়াই ধরতে। সন্তানও যে লজ্জায় বাবাকে জড়াই ধরতে পারে না, বাবাও সেই লজ্জায় সন্তানকে বুকে নিয়ে জড়াই ধরতে পারে না। মা সন্তানকে পেটে রাখে 9 মাস 10 মাস, আর একজন বাবা সন্তানকে জীবনে ব্রেইনে লালন করে 25-30 বছর। মা মায়ের দায়িত্বে সেরা, বাবা বাবার দায়িত্ব সেরা। মা সন্তানকে মাথায় হাত বুলি দিয়ে আদর প্রকাশ করে, বাবারা সেই আদরটা শাসন দিয়ে দেখায়, বকা দিয়ে দেখায়, মাইর দিয়ে দেখায়, দৌড় দিয়ে দেখায়। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, বাবা যদি রাগ না হতো, রাগী না হতো, কোন সন্তান পড়ার টেবিলে বাবারও যদি শাসনকারী না হতো, একটারও পড়া হইতো না এখানে। মা যতক্ষণ করে বাবা নাই, টুডুং বুডুং কুডুং চলে আর চলে। যখন মা বলতেছে তোর বাবা আইতাছে, সাথে সাথে দৌড়াইয়া সন্তান কোথায় আসে? মন থেকে ফরুক আর না ফরুক, মায়ের ভয় হইলো। কথা বলেন ঠিক কিনা? মার কাছে যেভাবে আবদার দেখানো যায়, বাবার সামনে দেখানো যায়, কিন্তু বাবা সেই ব্যক্তি যে নিজের রক্ত বিক্রি করে হলো সন্তানকে স্বপ্ন পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করে।
আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবক হওয়ার তৌফিক দান করুক। কারো ভালোবাসা কোনো অংশে কম। এবার বলেন, আপনার মা যদি আপনাকে হসপিটালে চিকিৎসার জন্য সেবা করতে যায়, উনিও তো মানুষ, একটু হলেও তো ঘুম আসলে কি আপনার সেবা করতে পারবে? ঘুম না আসলে তো জিমনি তো আসবে, জিমাইলে কি সেবা করতে পারবে? প্রস্রাব পায়খানার জন্য গেলে সেবা করতে পারবে? গোসলের জন্য গেলে সেবা করতে পারবে? খাইতে গেলে কি সেবা করতে পারবে? অর্থাৎ সবচাইতে বেশি আপনাকে সেবা করবে মা। 24 ঘন্টা পারবে না, পারলে পারবে 22 ঘন্টা অথবা 23 ঘন্টা। ঘুম তো দরকার আছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ ঘুমায় না এই কারণে, কোন জায়গায় রাত, কোন জায়গায় বান্দা সজাগ, কোন জায়গায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কালিমা যেটা, আমাদেরও সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একমাত্র আমাদের নবীকে আল্লাহ একটা স্পেশাল দিয়েছেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আমাদের নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন আশহাদু বলার। এই সুযোগ, এই অথরিটি, এই ফ্যাসিলিটি অন্য কোন নবী রাসূল পায় নাই, অন্য কোন নবী রাসূল আল্লাহও দেয় নাই, এটা একমাত্র আমাদের নবী পেয়েছে। আজকে যে আপনি বুক ফুলাই বলছেন আশহাদু, এই আশহাদুটা, আশহাদু হওয়ার জন্য কত কোয়ালিটি থাকা দরকার। বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমরান নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত ইসমাইলের একই কথা, জবিহুল্লাহর একই কথা, হযরত ইসহাকের একই কথা, হযরত ইউনূসের একই কথা, ঈসার একই কথা। সব পয়গম্বর বলে আল্লাহ কয়জন? সবাই দাবি করে। উম্মতরা জিজ্ঞেস করে আদম নবী আপনি কি দেখছেন? কই না। হযরত দাউদ আলাইহিস সালাম আপনি যে আল্লাহকে এক বললেন দেখছেন? ইউসুফ নবী আপনি আল্লাহকে এক বলছেন দেখছেন? মুসা নবী আপনি আল্লাহকে এক বলছেন, আপনি কি দেখছেন? কয় দেখি না, একটু কথাও বলছিলাম। আল্লাহ এক, এটাকে অ্যাকর্ডিং টু ল দাবি করার জন্য একটা সাক্ষীর দরকার, একটা সাক্ষীর দরকার। ওই সাক্ষীকে বাস্তব রূপের জন্য মেরাজের দরকার। সেজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছে, যাতে সাক্ষীটা, এই দলিলটাকে, এই দাবিটাকে পরিপুক্ত করার জন্য একটা সাক্ষীর দরকার। বলেন সাক্ষীর দরকার। ওই ধারাবাহিকতায় আদম নবী থেকে ঈসা নবীর ধারাবাহিকতায় একদিন আপনার আমার নবী আল্লাহর হুকুমে, আমার নবী দুনিয়াতে আসার পরে 1 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর কোনো কথা বলেনি, কোনো কথা বলেনি, যেহেতু রবের কোনো হুকুম আসেনি। 40 বছর বয়স মোবারকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলেন, নবীও বলা শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি নবীজি করা শুরু করলেন। কোন দাবি? কোন দাবি? যে দাবিটা অন্য নবীরাও করেছেন। নবী দাবি শুরু করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। যখন দাবি দেওয়া শুরু করলে আল্লাহ পাক বলে হাবিব আপনাকে ওনারা প্রশ্ন করবে দেখছেন কিনা, সেদিন যেন আপনার মাথা নিচু করতে না হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন। আল্লাহ বলে হাবিব আপনি আসেন, আমি দেখা দিয়ে দিই যেন দলিলটা হয়ে যায়। এবার বুঝতে পেরেছেন মেরাজ কেন মদিনায় না হয়ে মক্কায় হয়েছে? আল্লাহর প্রত্যেকটা কাজে বড় হিকমত আছে। আপনারে যদি আল্লাহ একটু কষ্ট দেয়, বুঝবেন এটার মধ্যে আপনার উপকার আছে। কষ্ট পাইলে মানুষ মজবুত হয়। ফিরি বাপ দাদার সম্পত্তি যে ভাই দেখবেন যে ধরে রাখতে জানে না। দেখেন চতুর্দিকে দেখেন, আর যারা ঘাম জড়াইয়া কামাইয়া জড়ায় ধরে রাখতে পারে। এই পৃথিবীতে যত জ্ঞানী আছে টপ লেভেলের, সবার অতীতের জীবনটা দেখবেন। পড়ালেখার বয়সের মধ্যে মা বাবার তেমন সাপোর্ট পায় নাই, টাকা পায় নাই, অন্যের থেকে গাইড লইয়া কোনো প্রাইভেট মাস্টার পায় নাই। তখন ওই বন্ধুর কাছে যাইয়া দোস্ত তোর স্যার আজকে কি পড়াইছে, গাইডটা একটু আমাকে দে। এইরকম করে যারা পড়ালেখা করছে তারাই দেখবেন যে সূর্যের মতো আলোকিত হয়েছে। যারা আল্লাহর নামের উপর ভরসা করে কষ্ট সহ্য করে, আল্লাহ তাদেরকে কখনো বঞ্চিত করে না, দেয়। আল্লাহ পাক বলে হাবিব মদিনায় গেলে দলিল খুঁজলে তার আগে আমি আপনারা দলিলটা দিয়ে দিই, মদিনায় ফরে যান মক্কা থেকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নবীজির মেরাজ বর্তমান উন্নত সায়েন্স দ্বারা যারা, তারাও স্বীকার করে নিচ্ছে নবীর মেরাজ সত্য। নবীজির মেরাজের কথা, যুবক একটু মনোযোগ দিবেন। পৃথিবীতে কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো কিতাব, কোরআনকে ভুল ধরার মতো কোনো কিতাব
এই পর্যন্ত কোরআন ছিঁড়তে পারছে, ফুটতে পারছে, চ্যালেঞ্জ করতে পারে না। খেয়াল করছেন বিষয়টা? ছিঁড়ছে দেখছেন, ফুটছে দেখছেন, অনেকে টয়লেটও ফেলছে দেখছেন, কিন্তু এই পর্যন্ত বলে নাই কোরআনের অমুক সূরার এই নাম্বার আয়াত ভুল, কে বলতে পারে নাই। তো তুই যেহেতু কোরআন নিয়ে কথা বলছিস, তুই কোরআনকে চ্যালেঞ্জ না করবি। কোরআন পড়লে তো কোরআনের শান কমবে না। কোরআনে ভুল খুঁজ, তখন তারা উত্তর দেয় আমরা কি ভুল খুঁজবো। অতীতে যারা ভুল খুঁজতে গেছে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন হচ্ছে আল্লাহ রসুলের জিন্দা মুআজিজা। আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিছেন নাকি নেয় নাই? কেমনে নিছে এটা আল্লাহ জানে। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের নবীর কাছে কি কি আছে? উত্তর শুনেন, যা যা দরকার আল্লাহ তাই দিছে। কি দিছে আমরা কেউ জানি না, কারণ বলা অনুমান সবসময় 50-50, এটা মাথায় রাখবেন। হতেও পারে আগামীকালকে সকাল 10টায় বৃষ্টি হতে পারে, হতেও পারে, বলেন না, হতেও পারে আগামী 15 দিন পরে ঠান্ডা একটু বাড়তেও পারে, হতেও পারে। এটা হচ্ছে আমাদের যোগ্যতা, কিন্তু আল্লাহর হিকমত এটা বরাবর মানি হয়ে গেছে, আছে মানে আছে। তো নবীকে যে দিছে ওই আল্লাহ জানে, যে নবী পাইছে সেই নবী জানে। এই ছাড়া আমরা যারা আছি সবাই হইলাম ছাগলের 3 নাম্বার বাচ্চা। একমাত্র কামা হক্কুহু বরাবর জানে কে? যিনি দিছেন আর যিনি পাইছেন। এছাড়া আমরা আর কেউ কোনো কিচ্ছু, আমাদের সব অনুমানেই চলতেছে। কোরআন কয়টা আয়াত, কয় রকমের, কিন্তু অর্থ হয় হাজার রকমের, যার বুঝ যেমন হয়ে যায় এরকম। কামা হক্কুহু আমরা কেউ জানি। আল্লাহ তাআলা মেরাজে আমাদের জন্য নবীর মাধ্যমে কিছু জিনিস পাঠিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের জিনিস। সেটা কি? নামাজের ভিতর ফরজ আছে, সুন্নত আছে। ফরজ যদি আপনি খেয়াল করেন, ফজরের নামাজ আমি শুধু বলবো, আপনি রাকাতগুলা গুনবেন। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, 4 এ 2 এ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। আল্লাহ তাআলা মেরাজের দিন নবীকে যে নামাজ দিয়েছেন আমাদের জন্য, সেটার ফরজ রাকাত হচ্ছে 17। কত কত? জোরে বলেন কত? আল্লাহ তাআলা সেই মেরাজের ইঙ্গিত কোরআনে যে সূরা দিয়েছেন, সেই সূরা হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলটা কোরআনের কত নম্বর সূরা? 17 রাকাতের নামাজ ওয়ালার কথা 17 নম্বর সূরায়। আয়াত নাম্বার, সবাই বলেন আয়াত নাম্বার। এবার উনি সাক্ষী থাকবো, আপনারা আওয়াজ দিবেন। আপনাদের সাথে কি আমার গতকালকে দেখা হয়েছিল? হোয়াটসঅ্যাপে কোনো কথাটা তো হয়েছে না যে আমি যাই এটা কমু, তুমি এটা কইও। ওলামায়ে কেরাম সাক্ষী দিবে, আপনারা শুধু আওয়াজ, যার যেটা মন চাই, যেটাই উত্তর দেওয়ার সেটাই দিবেন। আপনারা যেটা উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি আপনাদেরকে কিছু সিচুয়েশন বলতেছি, এই দেখে আপনারা শুধু বলবেন এখানে কি বলা দরকার, কি বলা উচিত। গতকালকে মানুষটা মারা গেছে, ইন্না লিল্লাহি, যাক ফ্যাট ভরে খাইছি, শিখে দিনে তো আমি না, খাবার শুরু করার আগে এই তার চেহারাটা কি সুন্দর রে, সি 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 সি। ভাই শুনছেন, বাপ সারা সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু ঈসা নবীর বাপ নাই। জোরে বলেন, আরো জোরে। ভাই আপনি এই জায়গায় মাশাআল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ কেন বলছেন? আপনি, আমি জানি কোন জায়গায় সুবহানাল্লাহ কখন লাগে, এটা আমি জানি। সুবহানাল্লাহ মানে, অর্থের দিকে যাব না, সুবহানাল্লাহ কখন বলে? যেখানের সাথে রবের কুদরতের সম্পর্কই আসে সেখানে হয় সুবহানাল্লাহ। রাখবেন এটা, যেখানে রবের ডাইরেক্ট কুদরত জড়িত সেখানে শব্দ কি আসে? সুবহানাল্লাহ মানে ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমরা কিচ্ছু জানি না। বাপ ছাড়া সন্তান আসে না, এটা সকলে জানে, কিন্তু রব যখন চাই ঈসা নবী আসে। মা বাপ ছাড়া সন্তান আসে না, কিন্তু রব যখন চায় আদম এবং হাওয়া আসে। এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কেমনে ঘটছে এটা আল্লাহ জানে, এটা আমরা কেউ জানি না। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমান্না, বিশ্বাস করলাম, মেনে নিলাম। যারাই সেগুলোরে বিশ্বাস করে তারাই মুসলমান। ঘটনা কি মিথ্যা নাকি সত্য? জোরে বলেন, আরো জোরে। অন্যরা মানে, যারা মানে না তারা মুসলমান না, যারা মানে তারাই মুসলমান। বাস হিসাব কি বুঝে আসছে? 17 নম্বর সূরার প্রথম শব্দ, যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা মেরাজ নয়, এটা আসরা। অল্প সময়ে রাতের অংশে
আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে, আমার প্রিয়কে, আমার ইয়াসিনকে, আমার মুদ্দাসিরকে, আমার মুজাম্মিল নবীকে, আমার মেহবুব নবীকে, আমার আহমদ নবীকে, আমার মেহমুদ নবীকে, আমার রউফ নবীকে, আমার রহিম নবীকে, আমার হাবিবকে মক্কা থেকে আকসা নিছি। তখন তো গাড়ি, তখন এর বাহন হচ্ছে ঘোড়া আর উট। তো যারা আকসা এবং মক্কায় আসা যাওয়া করে ওনারা কয় ইম্পসিবল, আমার লাগছে বেটা 7 মাস। আরেকজনে কয় আমার স্পিড ঘোড়া আরো বেশি, আমার লাগছে বেটা 5 মাস। অসম্ভব, অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি। আবু বকর সিদ্দিক শুইনা কয় আমি মাইনে নিছি। এই পার্থক্য হয়ে এই জায়গায় মুসলমান আর গায়রে মুসলমানের পার্থক্য এখানে। গায়রে মুসলমানরা সন্দেহে থাকে, মুসলমানরা চোখ বন্ধ করে বিশ্বাস করে লয়। এবার আল্লাহ তাআলা এখানে হিকমত কি দিয়েছেন? নবীর মেরাজ মক্কা থেকে আকসা অল্প সময়ে, যেটা বিজ্ঞানের চোখে সম্ভব, গোরার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, এটার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, আবুল হাকিমের চোখে সম্ভব, এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার বলতেছে ও মুসলমান, আমি আল্লাহ চাইলে পারবো। আমরা বললাম যে আল্লাহ আপনি চাইলে তো সেকেন্ডের আগে। সেজন্য আল্লাহ তাআলা মেরাজের আয়াত শুরু করেছেন নিজের নাম দিয়ে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলে মেরাজের ঘটনার মধ্যে কে গিয়েছে সেটা দেখিও না, কে নিয়ে গিয়েছে সেটা দেখো। কে যাচ্ছে সেটা দেখিস না, কে নিচ্ছে এটা দেখ। আল্লাহ কয় সেজন্যই তোর আশ্চর্যের কথা শুনলে সুবহানাল্লাহ কস, আমিও মেরাজের আয়াতে সুবহানাল্লাহ লাগাই দিছি। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়বেন ব্রেন দিয়ে, কোরআন এবং হাদিস পড়বেন অন্তর দিয়ে। পৃথিবীর সমস্ত ব্রেন সেভ হয় ব্রেনে, সমস্ত পড়ালেখা সেভ হয় কোথায়? কোরআন সেভ হয় সিনাই, অন্তরে। সেজন্য পাগলের মাথা ঠিক না থাকলেও কোরআন তেলাওয়াত ঠিকভাবে চলে। ডাক্তারের মাথা পাগল হয়ে গেলে আর কোনো প্রেসক্রিপশন লিখতে। আল্লাহ তাআলার নিজাম এত সুন্দর, পরিষ্কার, ক্লিয়ার। রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে কারো রিজিকের মধ্যে কখনো কমতি আসে নাই। করোনাকালীন সব বন্ধ হলেও কারো খাবার বন্ধ হয় নাই, কারণ রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ সুদে লেগে গেছে। এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ 2 নাম্বারই করে। সত্যিকার একটা কথা বলেন, মানুষ যত 2 নাম্বারই করে, যত যাই করে, সবকিছু কিসের জন্য? খাওয়ার জন্য, রিজিকের জন্য। এটাই তো। তো রিজিকের দায়িত্ব কার? আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর কোনো টেনশন করার দরকার। ছোট্ট ছোট্ট পাখিকে খাওয়াই কে? মাছের ভিতরে একটা মাছ আছে সবচাইতে বড় মাছ, কি মাছ? তিমির ভিতরে কয়েকটা জাত আছে, তার মধ্যে একটা বড় জাত হচ্ছে নীল তিমি, যেটাকে বলা হয় ব্লু হোয়েল। নীল তিমির ছোট বাচ্চা, যেটা আজকে ডেলিভারি হয়েছে, এখন ইতার মাথা এখানে, পা ওইখানে। যার মাথা এখানে, যার পা ওইখানে, তার ফ্যাট কদ্দুর? আমরা মোটামুটি সবাই তার ফ্যাটের মধ্যে। এবার তিমি মামার বাচ্চাকে জিজ্ঞেস করলাম, কাকু দাঁড়া একটু, খানা টানা খাইছত নি? কয় ফ্যাট ভরে খাইছি। কিছু কিছু মানুষের ফ্যাট ভরতে 1 প্লেট 1.5 প্লেটে হইয়া যায়। আবার কিছু কিছু মানুষ আছে 20 প্লেট খাইলো। আছে না কিছু বন্ধুদের ভিতরে, 15টা 17টা খাইলো, কয় আরেকটা লো। আসেনি কয় না, জোরে কন। যেই তিমি ব্লু হোয়েল, ছোট্ট একটা বাচ্চা, জন্ম যার আজকে, মাথা যার এখানে, পা যার ওখানে, পেট তার কত বড়, কিন্তু কখনো শুনেননি খাবার অভাবে একটা পশু মারা গিয়েছে, একটা পাখি মারা গিয়েছে? শোনা হয়নি। এবার ওনাকে জিজ্ঞেস করেন, তিমি কাকু চাকরি কি কোনো কিছু আছে? চাকরি কি? ব্যবসা বাণিজ্য আছে মনে হয়। বলে যে এটাও তো নাই। মার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি কিছু আছে? কয় এটাও চিনি না, চতুর্দিকে ফানি আর ফানি। খাবার কি চলে? বলে যে চলে। আমরা বললাম আপনাকে একবার আমরাও মেহমানদারি করতে চাই, ঘরে আসেন। এবার ঘরে আসলো তিমি, আমরা সবাই মিলে তারে ছোট্ট একটা ডেক যতটুকু হয় আর কি, আমাদের 2 প্লেট 3 প্লেটে বাদ দিলাম। তিমি এগুলো খাবার, তোর এই খাবার তো আমার এক দাঁতের ভিতরে হইতো না বেড়া। তা আপনার খাবার কতটুকু লাগবে? বলে যে ডেইলি আমার খাবার লাগবে নিম্নে 1 টন। কি 1 টন? হ্যাঁ 1 টন। ফ্যাট কদ্দর দেখোস না বেটা? তোর 2 প্লেট আমার কোন দিকে যাবে এটা? এটা তো খাইতে খাইতে জিব্বার সাথেই শেষ। তো তুমি প্রত্যেক দিন কি আপনারা এভাবে খাবার পান? বলে যে হ্যাঁ। আমরা বললাম কিভাবে? তুমি উত্তর দেই, রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তো সৃষ্টির আর রিজিক নিয়ে টেনশন করতে হয় না। টাইমে টাইমে আমার রাজ্জাক আমার কাছে রিজিক পৌঁছায় দেয়।
এটার নাম হচ্ছে বর্ষা, যেটা আমাদের কমে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল, যেটা আমাদের লেভেলটা কমে গেছে। এই একটা জায়গা যদি বাড়াইতে পারি, দেখবেন যে সেকেন্ডের ভিতর সব পাল্টে গেছে। আমরা যে দুনিয়াতে আসছি, ডেলিভারি করানোর সময় আমার মা, আপনার মার পাশে কত মানুষ লাগছে না, দাই মা, দাত্রী মা, সব শব্দ তার ভেঙ্গে বলা যাচ্ছে না। একটু বুঝে বুঝে আপনারা উত্তর দেন। আজকে থেকে 30-40 বছর আগে এখানে রুট তেমন ভালো ছিল, কিন্তু ডেলিভারি তো হয়েছে। এখন রাস্তা উন্নত, কল দিলেই অ্যাম্বুলেন্স, আশেপাশে ডাক্তার। আগের যুগে দেখবেন একজন দাদি নানি 11 জন, 12 জন, 14 জন সন্তান প্রসব করার পরও আমার বুড়ি দাদি। বর্তমান সময়ে দেখবেন একটা দুইটা হওয়ার পরে ডাক্তার আর নিও না। বর্তমানের তুলনায় আগে তেমন ভালো রাস্তা ছিল, ডাক্তার ছিল, গাড়ি ছিল, মেডিকেল ছিল, চিকিৎসা ছিল, সুব্যবস্থা ছিল, কিন্তু কোনো মা ডেলিভারি অবস্থায় মারা যায়। সিজারও করা, কিরে প্যাঁচটা লাগলো কোথায়? শুধু এক জায়গায়। শুনুন, আগের যুগের মারা যখন প্রসব বেদনায় কষ্ট পেত, তখন আপনারা তো জানেন 10 গ্রাম মিলে একটা দাইমা ছিল, আর এখন জায়গায় জায়গায় আছে। আগের যুগের মারা যখন কষ্ট পেত, মুরব্বীরা হাত বুলাই দিয়ে বলে যে মারে টেনশন করিস না, রাস্তা নাই, আল্লাহ আছে। ডাক্তার নাই, আল্লাহ আছে। তখন দাইমা আনতে যেতে হতো ব্যান গাড়িতে কইরা, হারিকেন জ্বালাইয়া রাতের 2টা বাজে, কেমনে রাস্তা কেমনে যায়। ওই দাইমা আসা পর্যন্ত আল্লাহ রহমত দিয়ে সেভ করে রাখছে। কেন? শুধু একটা কথা বলছে, মা টেনশন করিস না। আর আমরা বেশি মডার্ন হতে যাই এখন, শুধু এত নয়, ও মাই ডার্লিং সুইট হার্ট, ডোন্ট ওয়ারি, অ্যাম্বুলেন্স প্রস্তুত, ডাক্তার প্রস্তুত, মেডিকেল প্রস্তুত, জামিল হইলে ডাইরেক্ট ফ্লাইটও প্রস্তুত, ডলার প্রস্তুত, ব্যাংকে টাকা প্রস্তুত। রান্না করা বড় কঠিন কাজ। প্রত্যেক দিনের চ্যালেঞ্জ হয় রান্নাতে, কারণ ক্ষুধা নিয়ে মানুষ ঘরে আসে, পরিবারের মানুষ। তো খাওয়াটা যদি স্বাদ না হয়, উনি তো পেট ভরে মন ভরে খেতে পারবে? ঘরে যিনি আপনার ঘরে রান্না করেন, প্রত্যেকটা দিন ওনারা চ্যালেঞ্জের ভিতরে যায়, কিন্তু আল্লাহ পাক রহমত এমন ভাবে দিয়েছেন, ওনারা এটা চ্যালেঞ্জই মনে হয় না, হাতের তুড়িতেই যেন কাজ হয়ে যায়। এবার সত্যি করে একটা কথা বলেন, রান্না যদি মজা না হয়, মেজাজ কি ভালো থাকবে? মেজাজ ভালো না থাকলে কি মুখের কথা আটকাবে? সংসারে অশান্তি লাগবে কি লাগবে না? এবার আপনি গিয়ে ঘরে কি বলছেন, মা বাদ দাও, বউ বাদ দাও, বোন বাদ দে। আপনি তো টেবিলে বসে গেলেন, উনিও নিয়ে আসলো। এই রান্নাটা উনি কিভাবে করেছেন? লবণ যদি 19-20 হতো মজা হতো না, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন হিকমত দান করেছেন, আঙ্গুলে ঠিক অতটুক চিমটি লবণ উঠে যতটুক দরকার। প্রত্যেকদিন রান্নার স্বাদ হওয়া এটা বড় চ্যালেঞ্জ। বান্দা হাত বাড়ায়, আল্লাহ রহমত দিয়ে কাজ সহজ করে দেয়, সহজ করে দেয়। বিশ্বাস করেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া? তাহলে আমাদের কয়েকটা কাজ জীবনের সাথে বন্ধু বানাইতে হবে। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, 2য় নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 3য় নাম্বার হচ্ছে আপনার আমার সর্বদা একটু অজুর সাথে থাকার চেষ্টা করতে হবে। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, এর পরপরই বলা হয় হাইয়া আলাল ফালাহ। রব বলে যে নামাজে আসো। আমরা তো একটু লাভ বেশি বুঝি, আমরা বললাম আল্লাহ গেলে কি হবে, কি পাবো? রব বলে কি হাইয়া আলাল ফালাহ। একটু আওয়াজ দিয়ে বলেন হাইয়া আলাল। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি টাকা দিব, আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি জ্ঞান দিব। আল্লাহ বলছেন কি হাইয়া আলাল ফালাহ। এই ফালার ভিতর যদি আপনি খেয়াল করেন, তাহলে নামাজের হাকিকত বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটা ইবাদত, তোরা মনে করছিস সেটা শুধু সওয়াব আর জান্নাত, না না, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। 2 জগতের ভালো থাকার সমস্ত নিয়ামত আমি আল্লাহ নামাজের ভিতরে দান করে দিয়েছি। এখানে শুধু গেলে যে সওয়াব পাবো বিষয়টা তা না, আছে কোথায়? নামাজে। প্রত্যেক সপ্তাহে জুমার যে আলোচনা, সেটাকে যদি ক্লাস হিসেবে নিতে পারি, দিলের পরিবর্তন আসা অবশ্যই হবে। কিন্তু আপনি আমি মসজিদে কখন একামত হয় সে চিন্তায় বসে থাকি, আর যে কয়েকজন ভিতরে ঢুকি তাদের মধ্যে কয়েকজন বসার জন্য পিছনে পিলারওয়ালা দেওয়াল খুঁজি। আমি একটা হিসাব বুঝি, আমি চাইবো সেই হিসাবটা আপনারাও সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। নিজে বাঁচলে বাফেন না, অর্থাৎ আমার বাছা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচার জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে। যার যার কবরের লাকিস তার। আমাদের জীবনের মধ্যে সত্যিকার কথা একটা কথা বলেন, আমাদের পরিবর্তনের দরকার, পরিবর্তনের দরকার। ধৈর্য ধরতে হবে সেটা সবাই জানে, কিন্তু ধৈর্যটা ধরে কিভাবে সেটা তো শিখিনি। ক্ষমা করে দেওয়াটা আল্লাহর পছন্দের সবাই জানি, কিন্তু কি করলে ক্ষমা করাটা আসে সেটা শিখিনি। এই যে ঠান্ডা বেড়ে গেছে, এটাও কিন্তু আমাদের ভুলের কারণে হয়েছে। দোষ আমরা। কিভাবে? গাছ কাটছে কে? গাছ কাটছে কে? আমরা। পাহাড় কাটছে, খাল বড়াইছি, নদী বড়াইছি, ধোঁয়া তুলছি,
আমাদের কারণেই তো গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জ হয়ে গেছে। আগে ঋতু ছিল, এখন খুঁজলো তিনটা ভালো করে পাওয়া যায় না। আগে বর্ষাকাল আসার আগে প্রস্তুতি জানতো, এখন বৃষ্টি কখন আসে আবহাওয়া অধিদপ্তরও জানে না। এই যে পরিবর্তনের ধারা, এটা আমাদের ব্যর্থতার কারণেই হয়েছে। সারা পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীটা রব যে মানুষের জন্য সৃষ্টি করেছেন, এই মানব দেহের অবস্থাও ঠিক সে তেমন। প্রত্যেকটা মানুষের শরীরে 3 ভাগ পানি, এটা রক্ত দিয়ে হোক, এটা ক্যালসিয়াম দিয়ে হোক, এই গোস্ত টোস্ত মিলে মাত্র। এবার বলেন, এই পৃথিবীতে পানি খাওয়ার জন্য পানির দরকার আছে না নাই? 70 ভাগ পানির ভিতরে খাওয়ার পানি মাত্র 1 ভাগ। আল্লাহর কুদরতটা একটু খেয়াল করে দেখেন, কয় ভাগ? 97 ভাগ পানি লবণ। পৃথিবীর 97 ভাগ পানি, যেটা খাওয়া মানে যেমনে করেন এটা খাইতে পারতেন। 97 ভাগ। 2 ভাগ পানি হিমালয়ে, বরফ 1 ভাগ। যারা পানি দেয় এগুলো সব রিপেয়ার পানি, আর আপনারা যেটা কল থেকে তুলেন এটা অরিজিনাল পানি, এটা এখান থেকে আসে। সেজন্য কলের পানির স্বাদ একরকম। কখনো যদি সাগর পারের কোথাও যান আত্মীয় স্বজনের বাড়িতে, ওই পানিটা খেয়ে দেখবেন লবণ লবণ। আমাদের চট্টগ্রামের ওদিকে গেলে সাগর পারের আত্মীয় স্বজনের কাছে দেখবেন পানিটা খাই আপনার এখানে তৃষ্ণা মিটবেন। ওনারা খাইতে খেতে অভ্যস্ত। যারা মিষ্টি পানি খায়, এটা খেয়ে ওনারা শান্তি পায়। লবণ লবণ কেমন জানি পাঞ্চা পাঞ্চা। 97 আপনার এই পৃথিবীর ভিতরে 97 ভাগ লবণ, 2 ভাগ বরফ, 1 ভাগ পানি আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে কোটি বছর এই পানিটাই খাচ্ছে মানুষ। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মাত্র 1% পানি। আজকে আপনি যেটা দুপুরে খাইছেন ওই 1% পানি। এবার কি পানি শুধু মানুষে খায় নাকি আরো অনেকে খায়? সবার জন্য পানির দরকার আছে না? তো আপনি তো তৃষ্ণা নিবারণের জন্য পানিটা খাচ্ছেন টিউবওয়েল থেকে, পাম্প থেকে তুলে। জঙ্গলের মধ্যে যে পাখিটা আছে ওখানে তো টিউবওয়েলও নাই। শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা আবদার করি, পারলে রাখার চেষ্টা করবেন। একটা এলাকায় সবচাইতে দামি ঘর হচ্ছে মসজিদ। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় সবচাইতে দামি সম্মানের আজমত ওয়ালা স্থান হচ্ছে, ঘর হচ্ছে মসজিদ। আর সেই মসজিদে যেই ইমাম, খতিব, মুয়াজ্জিন খেদমত করে, ওনারা হচ্ছেন ওই এলাকার, ওই সমাজের সবচাইতে টপ লেভেলের সম্মানী ব্যক্তিদের মধ্যে অন্যতম। আপনি আপনার এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনকে, যারা আল্লাহর ঘরের খেদমতে আছেন, ওনাদেরকে যদি সম্মানের সর্বোচ্চ জায়গাটা দিতে পারে, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আপনার এলাকাটা অন্য এলাকার মানুষের কাছে সম্মানের জায়গায় পৌঁছাবেই পৌঁছাবেই পৌঁছাবে। ঘরটা কার? জোরে বলি। এই ঘর চালানোর জন্য, সেবা করার জন্য কিছু কমিটি আছে না নাই? কমিটিতে সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ আছে না নাই? মনে রাখবেন, ঘরটা আল্লাহর। কার? এই ছাড়া যারা আছে সবাই, ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, সভাপতি, সেক্রেটারি, সবাই মিলে হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের, এই জিনিসটা একটু বুঝতে হবে, আল্লাহর ঘরের খাদেম। কারণ ঘরটা কার? সেজন্য মাসিকভাবে ড্রাইভারকে কিংবা কোন একটা জায়গায় কর্মীকে মাসে মাসে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে বেতন। সেটার নাম কি? কিন্তু ইমাম, মুয়াজ্জিনকে, খতিবকে মাসে মাসে যেটা সম্মাননা দেওয়া হয় এটাকে কি বলে? হাদিয়া বলে। বেতন বলে না কেন? মনে রাখবেন, বেতন বলার জন্য নিজের মালিকানায় থাকতে হবে। অর্থাৎ দোকানটার মালিক আপনি, কর্মচারী আপনি, আমাকে মাসে মাসে বেতন দিলেন, কারণ দোকানের মালিক আপনি, মসজিদ মালিক সেজন্য কেউ আমরা বেতন দেওয়ার অধিকার নাই। তো ইমাম, খতিব চলার জন্য একটা মাধ্যমের দরকার নাই। তখন সভাপতি এসে বলে, সেক্রেটারি এসে বলে, হুজুর আপনিও যে ঘরের খাদেম, আমিও তো সেই ঘরের খাদেম, আমরা সবাই মিলে আপনার জন্য একটা হাদিয়া আপনার জন্য বরাদ্দ করেছি। প্রচলন হবে হাদিয়া, আর সবাই হচ্ছে আমরা খাদেম। আপনাদের এলাকায় কিংবা কোনো এলাকায়, কোনো জায়গায় যদি আপনাদের এলাকার সেই টপ লেভেলের সম্মানিত ব্যক্তি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাসিক হাদিয়া কালেকশনের জন্য যদি দাঁড়ে দাঁড়ে যেতে হয়, এটা আমাদের নিজেদের অপমান, নিজেদের এলাকার কলঙ্ক। ইমাম, মুয়াজ্জিনকে যেন কখনো কারো ঘরে খাবার খেতে যেতে না হয়, যুবকরাই দায়িত্ব নিবে। আমার এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তি আমার ইমাম, উনি কেন যাবে আপনার ঘরে? আপনি ঘরে থাকবেন কি থাকবেন না সেটারও গ্যারান্টি নাই, উনি বেল দিয়ে দাঁড়ায় থাকবে। ওনার বেইজ্জত মানে সবার বেইজ্জত। মানুষের সুযোগ সুবিধা অসুবিধা থাকতে পারে তো, পারে তো। উনি গেল, ঘরের মধ্যে কেউ নাই, এটা বেইজ্জতি অবস্থা। যুবক 10 জনের দায়িত্ব নেবেন, হুজুর 1 পাও আপনি বাইরে যাবেন না, কয়টা থেকে কয়টার ভিতর আসতে হবে আমাদেরকে বল। 10 জন বন্ধু মিলে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলবেন, দোস্ত আজকে আমি পারতেছি না, তুই যা হুজুরের খাবারটা নিয়ে একটু রুমে দিয়ে আয়। এবার আপনারাই বলেন, পরিবর্তন কি আসবে নাকি আসবে না? দয়া করবেন কে? জোরে বলেন, দয়া করবেন কে? যুবকরাই খাবারের দায়িত্ব, হাদিয়ার দায়িত্ব নিয়ে নেন। সবসময় যে পারফেক্ট হবে তা না, 19-20 তো হবেই।
মানুষ তো তখন হুজুরও ছাড় দিবে, যুবকরাও ছাড় দিবে, এলাকার মুরব্বীরা মিলে সবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইজ্জতের জীবন দান করুক, আমিন। আপনাদের এখন একটু আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিব, এরপর মোনাজাত হবে, এরপর আপনারা একটু ওই যেটা হয় আর কি ওইটা আপনারা করে নেবেন। রতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয় দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে। অধ্যকার বি চাপিতলা দক্ষিণ পাড়া কিশোর ও যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় জনাব মোহাম্মদ ইকবাল সরকার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের মান্যবর সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হাশেম ব্যাপারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হজরতুল্লাহ মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানি সাহেব, রৌনকে মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ মুখলেসুর রহমান মুনিরি সাহেব, রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ আল ইমরান সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ রাকিব হোসেন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরাব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার রবের দরবারে গোলামির হাজিরা দেবার জন্য রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের জীবনের করা অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে শকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে দিলের জগৎ থেকে হাজিরা দেবার জন্য রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ সবার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে যথাসময়ের আগে
রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ রাখবো সবার কাছে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। প্রত্যেকটা মাহফিলকে যেন আমরা এক একটা ক্লাস মনে করতে পারি, তাহলে পরিবর্তন আসাটা সহজ হবে। মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের জন্য কিছু নাকি মেহমানদারির ব্যবস্থা করছে, হ্যাঁ, গরম গরম। আপনাদের এলাকায় যেটা চলে আর কি, এক এক এলাকার এক এক নিয়ম, তো ওনারা ব্যবস্থা করেছেন। পরে আবার বলতে মনেও না থাকতে পারে, সেজন্য আগে বলে দিচ্ছি। এক এক এলাকার এক এক সিস্টেম নিয়ম আছে না, ওই যে কথা বলে না, আপনাদের এলাকার নিয়মে যেভাবে করলে সুন্দর হয় আপনারা সেইভাবে সারিবদ্ধভাবে বসবেন, কি করবেন এটা আপনারাই জানেন। তবে মনে রাখবেন মাহফিলটা কোনো একক কারো মাহফিল নয়, এটা সবার মাহফিল। তো সবার একটা জিম্মাদারি দায়িত্ব আছে না নাই? তবে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বলবো আমার যুবক ভাইদেরকে, যাদের এখনো শক্তি সবল আছেন, ওই মেহমানদারিটা আপনি নিজে নেওয়ার আগে আপনার পাশের সামনে যেটা মুরব্বি থাকবে তারে দিবেন। কারণ আপনি 5 মিনিট পরে খাইলেও কোনো আপনার কিচ্ছু যায় আসে না, আর না খাইতে পারলেও আপনার কোনো কিছু যায় আসে। আপনার সে দাদা মুরব্বি যিনি আছেন, বাবার বয়সী, নানার বয়সী, ওনাকে দিবেন। আর হচ্ছে দ্বিতীয় ছোট বাচ্চা খুঁজে ছোট বাচ্চাকে দিবেন। আগে এরা শেষ হোক, তারপর আমার যুবকরা খাবে। পারবো ইনশাল্লাহ? একটু পরে আপনাদের সামনে চলে আসবে গরম গরম ইনশাল্লাহ। আরে মুখের হাসি রে, মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো কি ইনশাল্লাহ মনে থাকবে? বলেন ইনশাল্লাহ। শর্টকাট সূত্র সেটা কি? পাই না পাই মুখে থাকবে কি? সবাই যদি বলি আমার একটু শুনতে ভালো লাগবে, সবাই একবার বলে। এবার একটু খেয়াল করেন, আবার বলেন। ও আমার বান্দা, কে আছোস গুনাহগার, গুনার পাহাড় নিয়ে জীবন ঝরঝরিত হয়ে আছে তোদের? কে আছোস বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ আছে? বান্দা তুই একবার আমার কাছে চোখের পানি ফেলে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা নিয়ে একবার তুই তওবা কর। তুই দিল থেকে আমার কাছে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। রব বলে যে কোনো না কোনো জায়গা থেকে তো আমার দরকার হবে, আমার বান্দাদের দরকার হবে। কে কোন বিপদে পড়ে আমাকে ডাকবে? আমি যদি ঘুমাই থাকি তাহলে তো হবে না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নওম, আমি আল্লাহ ঘুমাইও না, তন্দ্রাও করি না, আমি সর্বক্ষণ আমার সৃষ্টির প্রতি ভালোবাসার নজর দিয়ে তাকাই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সব কিছুর নাম বলতে পারলি, আমার নামটাই বাদ দিলি। আমি আল্লাহ তো বলিনি ডাক্তারের কাছে যাস না, ডাক্তার তো আমারই সৃষ্টি। যা যা ডাক্তারের কাছে যা, তবে কথাটা আমার নাম নিয়ে বলবি। আল্লাহ কিভাবে বলবো? তুই বলবি আমার টেনশন করিস না, আল্লাহর রহমতে সব ব্যবস্থা করা আছে।
এই প্যাঁচ লাগছে এই জায়গায় সব আছে, নাম বাদ দিয়ে দিছে আল্লাহটা। আগে কথায় কথায় মানুষ আল্লাহর নাম বেশি বলতো, কেউ টেনশন করলে বলতো আরে নাতি টেনশন করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা ধরার বুকে আমি রবকে ভয় করে যদি আমার উপর ভরসা করে, তোর চার চোখ বলবে বাঁচার রাস্তা নাই, ব্রেন বলবে উঠার রাস্তা নাই, যদি ভরসাটা আমি রবের উপর করার মতো করতে পারে, আমি আল্লাহ সেখান থেকে রাস্তা করে দিব যেখান থেকে কেউ কল্পনাও করতে পারবেন। এমন ভাবে তোরে রিজিক দিমু তুই শুধু পাইতে থাকবি আর অবাক হইতে থাকবি। কেমনে পাইলাম, কেমনে পাইলাম, কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো, কেমনে পাইলাম, কেমনে পাইলাম। রব বলে যে আমি দিচ্ছি। আমরা যদি একটু ধৈর্য দিয়ে সহ্য করে চলতে পারি, ক্ষমা করে চলতে পারি। অনেকে ক্ষমা করতে চায় না, আমি হারবো কেন। ভাই, বান্দার চোখে জিতে লাভ নাই, রবের রহমতের চোখে জিতার চেষ্টা করেন। অনেকে অনেকের রক্তের স্পন্দন থাকার পরও কেউ কারো চেহারা দেখছি না সম্পত্তির কারণে। কে নিয়ে গিয়েছে সম্পত্তি তো বাদ দেন, দলিলটা কে নিয়ে যেতে পারছে কবর একটু দেখান। মামলা দিয়ে তো একজন আরেকজনকে আদালতের কাঠগড়ায় আসামি টিকি বানালাম। যে জায়গার জন্য মামলা চলছে সে জায়গা কিনার 1000 টাকা বেশি ওখানেই মামলাতে চলে গেছে। জুতার তলাটাও শেষ, কালো দাড়িও সাদা হয়ে গেছে, টেনশনে ঘুম নাই। লাভ কি হলো? কি লাভটা হলো? মনে রাখবেন ভাই, যত ছাড় দিবেন রবের জন্য তার চাইতে 10 গুণ আপনি বেশি পাবেন, পাবেন, পাবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। রবের জন্য যে ছাড়ে রব তাকে কখনো লসে থাকতে দেয় না। যিনি দেয় তিনি আর দিতে চায়। কিন্তু এমন একজন রহমান পেয়েছি যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তারপরও প্রতি রাতে গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো বান্দা? অভাবে আছো? আমাকে বলো, আমি রব তোমার অভাব দূর করে দিব। প্রতি রাত্রে সে রবই ডাকতে থাকে যিনি সব দিয়েছেন, তিনি আবার দেওয়ার জন্য ডাকে, বান্দা অসুস্থ কে আছো? আমাকে বলো, আমি তোমার অসুস্থতা দূর করে দিব। সুবহান। যিনি দিয়েছেন, যিনি দিচ্ছেন, তিনি আরো দিতে চাচ্ছেন। দিতে 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 শেষ পর্যন্ত এটা পর্যন্ত বলা, বান্দারে জান্নাতকে আমি সাজাইছি তোদের জন্য, তোদেরকে দেওয়ার জন্য। উনি এমন শানওয়ালা গানি রহমান, উনি দেওয়ার জন্য ডাকে। আমরা তো সাড়াই দিই না, উনি ডাকতেই থাকে, আমরা তো হাজিরে হয় না। অনেক সময় যখন আপনি দোয়া করে কিছু পান না, আল্লাহর সাথে একটু রাগ অভিমান আপনার হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা আপনার পক্ষ থেকে নয়, যেন আপনার ঈমানটা নষ্ট হয়, এটা মাথায় রাখবেন। তো কখনো যদি না পেয়ে মন কোনো খারাপ হয়, তখন আপনি নিজের মনকে বলবেন, আল্লাহ তো আমাকে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার হাইয়া আলা সালাহ বলে ডেকেছিল, আমি তো হাইয়া আলা সালার ডাকে সাড়া দিই নাই, হাইয়া আলাল ফালার ডাকে সাড়া দিই নাই। আমি এতবার সাড়া না দিও আল্লাহ তো আমার রিজিক বন্ধ করে নাই। প্রত্যেকদিন সুবে সাদিকের সময় রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ঘরে রহমতের থালি পাঠায়। যে সময় ফেরেশতা রবের পক্ষ থেকে থালা নিয়ে আসে, যে রহমত আমাদের জীবন আখিরাতের জন্য সুন্দর করার জন্য দরকার, সেই ফেরেশতা যখন ঘরের দরজা দাঁড়ায় থাকে, সেই মুহূর্তে আপনি আমি ঘরের ভিতরে, সময় ক্ষণ পার হয়, মিনিট বাড়িয়ে ঘন্টার কাটা যায়। সময় পার হতে হতে যখন সূর্য উঠার টাইম হয়, তখন সেই ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা? সে তো নিতেই প্রস্তুত না, ঘুমাচ্ছে, দেখো তোমার বান্দা। ফেরেশতা বলে, আল্লাহ এখন আমি কি করব রহমতের ঢালাটা নিয়ে? রব বলে যে আমি শুধু দিতে জানি, আমি দিই তো দিই। ফেরেশতা বলে, আল্লাহ আমি এখন এটা কি করব? রব বলে যে এটা নিয়ে তুমি জঙ্গলে ছিটাই দিয়ে আসো। এবার বুঝতে পারছেন আপনার ঘরের সামনে গাছ তোলার জন্য কত যত্ন করা লাগে। জঙ্গলে কেউ না থাকলেও এত ফলের গাছ কোত্থেকে আসছে? ওই যেটা আপনি নেন নাই। এবার বলেন আমরা কি আসলে বুদ্ধিমান নাকি গাধা? আমি তো গাধা, আপনার নাম নি কোন আমি জানি না। ভাব নিয়ে আমাদের মতো চালাক বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আয়নাই বলে তোর মতো গাধা, তোর মতো বেকুব, তোর মতো অবদার্থ পৃথিবীতে। এত অঙ্ক বুঝি না, এত অঙ্ক মনেও রাখতে পারবো না, কারণ আমাদের জীবন হায়াত খুব কম, জ্ঞান খুব কম। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, এভরি টাইম, এভরি মোমেন্ট, নো এক্সকিউজ। শুধু জবানে রাখবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। যে তর্ক ঝগড়া, যে মনোমালিন্য কিংবা যে অন্যের দোষ খুঁজে, এই জীবনে যতটুক সময় আপনি আমি অন্যের ব্যাপারে আলোচনা করতে করতে সময় নষ্ট করেছি, তার 10 ভাগের 1 ভাগ যদি আপনি আমি নিজেকে শুধরানোর কাজ করতে পারতাম, হয়তো অনেকে আল্লাহর ওলি হয়ে বসে থাকতেন। আমরা আসলে প্ল্যানিং জানি না, আমরা জানি না কিভাবে অর্জন করতে হয়, আমরা হারাতে জানি, আমরা
অর্জন করতে আমরা সেই শিক্ষককে ভুল বুঝে বসে থাকি, যে শিক্ষক আপনার আমার পড়ালেখা ভালো হওয়ার জন্য গায়ে আঘাত করে, অথচ এখানে শিক্ষকের কোনো লাভ। সার্টিফিকেট যদি ভালো রেজাল্ট হয়, আমাদের সার্টিফিকেট ভারী হবে, সমাজে গ্রহণযোগ্যতা আমাদের বাড়বে, কিন্তু আমরা ভুল বুঝে থাকি শিক্ষককে, ভুল বুঝে থাকি মা বাবাকে। এক কথায়, যে ভালো চায় আমরা তাকে শত্রু মনে করি, আর যারা খারাপ চায় তাদেরকে বন্ধু মনে করি। দোস্ত এক টান দে, ওমা হে আর মাই বেস্ট ফ্রেন্ড, তুই সিগারেট খাইতে পারস না, তুই কেমন বেড়া হইছ, আমার বন্ধু কি ভালো পরামর্শ দিছে আমাকে। আর কেউ যদি বলে যে চল একটু নামাজ পড়তে হয়, যাইতাম, ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো সেজন্য আপনি যাই করেন, যেভাবেই করেন, যেভাবেই চলেন, হায়াত শেষ হচ্ছে, হায়াত শেষ হবে। কত দ্রুত আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহের শুক্রবার দেখলেই বোঝা যায়। যেতে না যেতে এই শুক্রবার গেছে, আজকে কি বার, শেষ, কালকে আবার শুক্রবার চলে আসছে। যদি এই জগতে ওই জগতে ইজ্জত চান, সুখে থাকতে চান, শান্তি পেতে চান, একটা ফর্মুলা সবসময় মাথায় রাখবেন। জীবন চলার পথে যখনই আপনি যত দূরে যাবেন, যেখানে যাবেন, চোখ যেদিকে যাবে, আপনি দোষ ধরবেন নিজের, অন্যের দোষ গোপন করে অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের দোষকে গোপন রাখবেন, পারলে তার জন্য প্রশংসা করবেন। জীবন চলার পথে যেখানেই আপনার যাওয়া হয়, কোথাও গেলে, কারো সাথে বসলে চোখকে বন্ধ রাখবেন, কানকে বন্ধ রাখবেন, আর সেখান থেকে বের হলে মুখটা বন্ধ রাখবেন। কোথাও আপনি বেড়াতে গেলেন, চোখটাও বন্ধ, কানটাও বন্ধ। তো বন্ধ হলে হাঁটবেন কিভাবে, শুনবেন কিভাবে? এই বন্ধ সেই বন্ধ নয় যে বন্ধ আপনি বুঝতেছেন, এই বন্ধ সেই বন্ধ যে বন্ধ রব চাচ্ছে। রব বলে যে কোথাও যাও, কারো সাথে যাও, কারো বাসায় যাও, এই চোখ দিয়ে ভালোটা দেখিও, মানুষের দোষ খুঁজিও না, দোষ দেখিও না, দোষ খুঁজিও না, দোষ দেখিও না। এই কানটা দিয়ে ভালো শুনলে শুনিও, কারো বদনাম শুনিও না, কারো দোষ শুনিও না। আর যদি কখনো শুনেও ফেলো, দেখেও ফেলো, ঘর থেকে বের হয়ে মুখটা বন্ধ করে রাখো। এই মুখ দিয়ে কারো অপমানের কারণ হইও না। সুবহান। রব্বুল আলামিনের মতো রব পে, রাহমাতুল লিল আলামিনের মতো নবী পে, ইসলামের মতো আজিম ধর্ম পে, কোরআনের মতো কিতাব পেও যদি আমরা জাহান্নামে যাই, আমাদের মতো ব্যর্থ আর কে আছে? বাপ মা গরিব হলে ছেলে পড়তে না পারলে মনের বুঝ দেওয়া যায়, বাপ মা টাকা ছিল না, ছেলে পড়তে পারে নাই। যার ঘরে টাকারই অভাব নাই, টিচার 10টা রাখতে পারে, তার ছেলে মেয়ে যদি পড়ালেখা না করে, দারোয়ানও বলবে তোর মতো ভোলা হইও লাভ কি বেড়া। এরকম বাম্মা ভাইয়া তুই পড়তে পারস না বেড়া, তোর জায়গায় আমি হলে ভিক্টোরিয়াতে পড়তাম, লন্ডন অক্সফোর্ডে পড়তাম, মিশর আল আজহারে পড়তাম, তুই তো ভাইয়াও কাজে করতে পারস না। সেজন্য মনে রাখবেন ভাই, কঠিন কিছুই নয়, প্রথমে সবকিছুই কঠিন, লেগে থাকলে রব্বুল আলামিন ও কঠিন কাজ বান্দার জন্য সহজ করে দেয়। সত্যি করে একটা কথা বলেন, অজু করার পরে নিজের ভিতরে একটা পবিত্রতা, ফ্রেশনেস ভাব অনুভব হয় কি হয় না? অজু করার পরে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে, কাউকে গালি দিতে ইচ্ছা করে, অজু করার পরে ইচ্ছা করে, অজু করার পরে কাউকে মারতে ইচ্ছা করে। এই অজুটা হচ্ছে পানির অজু, যেটার কারণে খারাপ কাজ আর তেমন ইচ্ছা করে। যেই দিন আপনি এই অজু করতে করতে আল্লাহর রহমতের পানি দিয়ে কলবের অজু করে ফেলতে পারবেন, সেদিন আপনি আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে, প্রমোশন হয়ে আপনি হয়ে যাবেন ওলি আল্লাহ। শয়তান আমাদেরকে জ্বালায়, আমরা শয়তানের ফাঁদে পড়ি। ওলি হওয়া মানে কি জানেন? শয়তান জ্বালাবে কিন্তু আল্লাহ মাহফুজ করবে, আল্লাহ ওনাদেরকে গাইডলাইন করে, শয়তান আর ওনাদেরকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ যখন কাউকে কবুল করে নেয়, শয়তানের পাওয়ার তাদের উপর আর কোনো প্রভাব দেখাতে পারে। যার রব রহমান, যার নবী রাহমাতুল লিল আলামিন, সে লসে থাকবে কেন? আমাকে একটু হিসাবটা বুঝাই দেন। যদি আমাদের রবের ভান্ডারে না থাকতো, তাহলে মনেরে বুঝ দিতাম যে নাই হামুকুত থেকে। যিনি কুন বললেই ফায়াকুন, এমন একজন রব যার ভান্ডারে আছে, যার কাছে আছে, সে না পাওয়া নিয়ে কেন কবরে যাবে? আমাদের রবকে রহমান, ওনার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? উনি সব দেখে নাকি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? এত কিছু পারলে আমরা পাবো না কেন? মনে রাখবেন, রব দিতে প্রস্তুত। শুকরিয়া আল্লাহ পছন্দ করে। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, একটার একটা শুকরিয়া করতে গেলে 24 ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহ চোখের পলক খুলছি, আলহামদুলিল্লাহ, চোখের পলক ফেলছি, আলহামদুলিল্লাহ, করা কি সম্ভব? কিন্তু শুকরিয়া তো করা লাগবে। আল্লাহর নবীর উসিলায় আল্লাহ এমন দয়া করেছেন, আমাদের নবী এমন একটা শব্দ আল্লাহর সমীপে পেশ করলেন, এই একটার ভিতরে অল ইন ওয়ান। হামদ, হামিম দাল মাদ্দা, আগে আছে আলিফ লাম, সব প্রশংসা এক শব্দে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনার ইন্টারনাল এক্সটার্নাল সব প্রশংসা রবের কাছে চলে যায়। একের ভিতর 100 বলেন, একের ভিতর
একটা করবেন শব্দ, সব আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেইটা নিয়ামতের ফিল নিয়ে করতে পারেন, তখন সেটা হবে লা আযীদান্নাকুম, তখন সে নিয়ামতটা বাড়বে। আপনার আশেপাশে যে কবরস্থানগুলো আছে হাজারবার দেখেছেন, ভাইয়ের কথাটা রেখে কালকে একবার দাঁড়াবেন কবরস্থানের পাড়ে, দাঁড়িয়ে শুধু আপনি সব কবরের দিকে চোখ বোলাবেন আর কল্পনা করবেন কত টাকাওয়ালা, কত অহংকারী, কত ব্যবসায়ী, কত ডাক্তার, কত হোমিও ডাক্তার, কত নেতা চিনি না কিন্তু আছে তো। এবার আপনি জিজ্ঞেস করবেন ওনাদেরকে কেমন আছেন আপনারা, তখন দেখবেন আপনার দিল কেঁপে উঠবে। যদি দিল দিয়ে প্রশ্ন করতে পারেন, বিশ্বাস করেন ভাই আপনার দিল কেঁপে উঠবে। যখন আপনার সেই চিন্তাটা একটু গভীর হবে, তখন আপনি খালি কবরের জায়গাগুলো দেখবেন আর দেখে দেখে বলবেন এখানের ভিতর হয়তো কোন একটা মাটি আমি এখন দেখছি, যে মাটির নিচে একদিন আমার দেহটা থাকবে, দেহটা থাকবে। এই কবরস্থানে অনেকে শুয়ে আছে যারা জীবনে বেঁচে থাকা অবস্থায় এই কবরের স্থানের পার দিয়ে হাজারবার হেঁটে গিয়েছে সকাল সন্ধ্যা, কিন্তু বুঝতেই পারেন ওনার চিরনিদ্রার জায়গা সেই কবর এখানে শুয়ে আছে, এখানে পড়ে আছে। আমার জন্য হয়তো সেই কবরটা এখানে ঠিক করা আছে। বিশ্বাস করুন ভাই, রব জান্নাত দেওয়ার জন্যই জান্নাত বানিয়েছেন, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই রব আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা হায়াত, এই হায়াতটা আল্লাহর দেওয়া আমানত। আপনার আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত, একটারও মালিক আপনি আমি নই। হাসরের ময়দানে সবকিছু আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সেজন্য জীবন যতদিন বাঁচবেন অন্যের ভালো করে বাঁচার চেষ্টা করবেন। একটা আবদার করি, জীবনের ব্যাপারে এবং ঈমানের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে তুই আমার আইফোনটা নে, তোর স্যামসাংটা আমারে দে, কম্প্রোমাইজ করেন, সমস্যা নেই। কিন্তু জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এগুলো ওয়ান চান্স, একবার গেলে আর আসবে না। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দাকে গাইড করে। আপনাকে এই পৃথিবীতে যদি সবচেয়ে কে বেশি ভালোবাসে যদি লিস্টি করতে বলি, প্রথম লিস্টিতে আশা করি আপনারা মার নামটাই রাখবেন, নাকি? পৃথিবীতে কে বেশি ভালোবাসে? মা। সন্তান অসুস্থ হয়ে যদি মেডিকেলে যায়, সবাই সেবা করে, সবচাইতে বেশি খেয়াল কে রাখবে? আরো জোরে বলেন। তো বাবা কি আপনাকে জন্ম দেয় নাই? দিয়েছে, তো বাবার নাম বললেন না কেন? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে কি বাবারা সন্তানকে ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, বাবারা সন্তানকে ভালোবাসে কিন্তু দেখাতে জানে না। মারা তো জড়ায় টরাই ধরে গালে চুমা টুমা দিয়ে অফুত অবা, আর বাবারার মনও চায় সন্তানকে একটু জড়াই ধরতে। সন্তানও যে লজ্জায় বাবাকে জড়াই ধরতে পারে না, বাবাও সেই লজ্জায় সন্তানকে বুকে নিয়ে জড়াই ধরতে পারে না। মা সন্তানকে পেটে রাখে 9 মাস 10 মাস, আর একজন বাবা সন্তানকে জীবনে ব্রেইনে লালন করে 25-30 বছর। মা মায়ের দায়িত্বে সেরা, বাবা বাবার দায়িত্ব সেরা। মা সন্তানকে মাথায় হাত বুলি দিয়ে আদর প্রকাশ করে, বাবারা সে আদরটা শাসন দিয়ে দেখায়, বকা দিয়ে দেখায়, মাইর দিয়ে দেখায়, দৌড় দিয়ে দেখায়। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, বাবা যদি রাগ না হতো, রাগী না হতো, কোন সন্তান পড়ার টেবিলে, বাবারও যদি শাসনকারী না হতো, একটারও পড়া হইতো না এখানে। মা যতক্ষণ করে বাবা নাই, টুডুং বুডুং কুডুং চলে আর চলে। যখন মা বলতেছে তোর বাবা আইতাছে, সাথে সাথে দৌড়ায় সন্তান কোথায় আসে? মন থেকে ফরুক আর না ফরুক, মায়ের বয় হইল। কথা বলেন ঠিক কিনা? মার কাছে যেভাবে আবদার দেখানো যায়, বাবার সামনে দেখানো যায়, কিন্তু বাবা সেই ব্যক্তি যে নিজের রক্ত বিক্রি করে হলো সন্তানকে স্বপ্ন পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবক হওয়ার তৌফিক দান করুক। কারো ভালোবাসা কোনো অংশে কম। এবার বলেন, আপনার মা যদি আপনাকে হসপিটালে চিকিৎসার জন্য সেবা করতে যায়, উনিও তো মানুষ, একটু হলেও তো ঘুম আসলে কি আপনার সেবা করতে পারবে? ঘুম না আসলে তো জিমনি তো আসবে, জিমাইলে কি সেবা করতে পারবে? প্রস্রাব পায়খানার জন্য গেলে সেবা করতে পারবে? গোসলের জন্য গেলে সেবা করতে পারবে? খাইতে গেলে কি সেবা করতে পারবে? অর্থাৎ সবচাইতে বেশি আপনাকে সেবা করবে মা। 24 ঘন্টা পারবে না, পারলে পারবে 22 ঘন্টা অথবা 23 ঘন্টা। ঘুম তো দরকার আছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ ঘুমায় না এই কারণে, কোন জায়গায় রাত, কোন জায়গায় বান্দা সজাগ, কোন জায়গায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কালিমা যেটা, আমাদেরও সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একমাত্র আমাদের নবীকে আল্লাহ একটা স্পেশাল দিয়েছেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আমাদের নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন আশহাদু বলার। এই সুযোগ, এই অথরিটি, এই ফ্যাসিলিটি অন্য কোন নবী রাসূল পায় নাই, অন্য কোন নবী রাসূল
আল্লাহও দেয় নাই, এটা একমাত্র আমাদের নবী পেয়েছে। আজকে যে আপনি বুক ফুলাই বলছেন আশহাদু, এই আশহাদুটা আশহাদু হওয়ার জন্য কত কোয়ালিটি থাকা দরকার। বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমরান নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত ইসমাইলের একই কথা, জবিহুল্লাহর একই কথা, হযরত ইসহাকের একই কথা, হযরত ইউনুসের একই কথা, ঈসার একই কথা, সব পয়গম্বর বলে আল্লাহ কয়জন? সবাই দাবি করে। উম্মতরা জিজ্ঞেস করে আদম নবী আপনি কি দেখছেন? কই না। হযরত দাউদ আলাইহিস সালাম আপনি যে আল্লাহকে এক বললেন দেখছেন? ইউসুফ নবী আপনি আল্লাহকে এক বলছেন দেখছেন? মুসা নবী আপনি আল্লাহকে এক বলছেন আপনি কি দেখছেন? কয় দেখি না, একটু কথাও বলছিলাম। আল্লাহ এক, এটাকে অ্যাকর্ডিং টু ল দাবি করার জন্য একটা সাক্ষীর দরকার, একটা সাক্ষীর দরকার। ওই সাক্ষীকে বাস্তব রূপের জন্য মেরাজের দরকার। সেজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছে, যাতে সাক্ষীটা এই দলিলটাকে, এই দাবিটাকে পরিপুক্ত করার জন্য একটা সাক্ষীর দরকার। বলেন সাক্ষীর দরকার। ওই ধারাবাহিকতায় আদম নবী থেকে ঈসা নবীর ধারাবাহিকতায় একদিন আপনার আমার নবী আল্লাহর হুকুমে, আমার নবী দুনিয়াতে আসার পরে 1 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর কোনো কথা বলেনি, কোনো কথা বলেনি, যেহেতু রবের কোনো হুকুম আসেনি। 40 বছর বয়স মোবারকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলেন, নবীও বলা শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি নবীজি করা শুরু করলেন। কোন দাবি? কোন দাবি? যে দাবিটা অন্য নবীরাও করেছেন। নবী দাবি শুরু করলেন, দাবি শুরু করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। যখন দাবি দেওয়া শুরু করলে আল্লাহ পাক বলে হাবিব আপনাকে ওনারা প্রশ্ন করবে দেখছেন কিনা, সেদিন যেন আপনার মাথা নিচু করতে না হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন। আল্লাহ বলে হাবিব আপনি আসেন, আমি দেখা দিয়ে দিই যেন দলিলটা হয়ে যায়। এবার বুঝতে পেরেছেন মেরাজ কেন মদিনায় না হয়ে মক্কায় হয়েছে? আল্লাহর প্রত্যেকটা কাজে বড় হিকমত আছে। আপনারা যদি আল্লাহ একটু কষ্ট দেয় বুঝবেন এটার মধ্যে আপনার উপকার আছে। কষ্ট পাইলে মানুষ মজবুত হয়। ফিরি ফিরি বাপ দাদা সম্পত্তি যায় ভাই, দেখবেন যে ধরে রাখতে জানে না। দেখেন চতুর্দিকে দেখেন, আর যারা ঘাম জড়াইয়া কামাইয়া জড়ায় ধরে রাখতে পারে। এই পৃথিবীতে যত জ্ঞানী আছে টপ লেভেলের, সবার অতীতের জীবনটা দেখবেন পড়ালেখার বয়সের মধ্যে মা বাবার তেমন সাপোর্ট পায় নাই, টাকা পায় নাই, অন্যের থেকে গাইড লইয়া লইয়া, কোনো প্রাইভেট মাস্টার পায় নাই, তখন ওই বন্ধুর কাছে যাইয়া দোস্ত তোর স্যার আজকে কি পড়াইছে গাইডটা একটু আমাকে দে। এরকম করে যারা পড়ালেখা করছে তারাই দেখবেন যে সূর্যের মতো আলোকিত হয়েছে। যারা আল্লাহর নামের উপর ভরসা করে কষ্ট সহ্য করে আল্লাহ তাদেরকে কখনো বঞ্চিত করে না, দেয়। আল্লাহ পাক বলে হাবিব মদিনায় গেলে দলিল খুঁজলে তার আগে আমি আপনারা দলিলটা দিয়ে দিই, মদিনায় ফরে যান মক্কা থেকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নবীজির মেরাজ বর্তমান উন্নত সায়েন্স দ্বারা যারা, তারাও স্বীকার করে নিচ্ছে নবীর মেরাজ সত্য। নবীজির মেরাজের কথা, যুবক একটু মনোযোগ দিবেন। পৃথিবীতে কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো কিতাব, কোরআনকে ভুল ধরার মতো কোনো কিতাব এই পর্যন্ত কোরআন ছিঁড়তে পারছে, ফুটতে পারছে, চ্যালেঞ্জ করতে পারে না। খেয়াল করছেন বিষয়টা? ছিঁড়ছে দেখছেন, ফুটছে দেখছেন, অনেকে টয়লেটও ফেলছে দেখছেন, কিন্তু এই পর্যন্ত বলে নাই কোরআনের অমুক সূরার এই নাম্বার আয়াত ভুল, কে বলতে পারে নাই। তো তুই যেহেতু কোরআন নিয়ে কথা বলছিস, তুই কোরআনকে চ্যালেঞ্জ না করবি। কোরআন পড়লে তো কোরআনের শান কমবে না। কোরআনে ভুল খুঁজ, তখন তারা উত্তর দেয় আমরা কি ভুল খুঁজবো? অতীতে যারা ভুল খুঁজতে গেছে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন হচ্ছে আল্লাহ রসুলের জিন্দা মুআজিজা। আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিছেন নাকি নেয় নাই? কেমনে নিছে এটা আল্লাহ জানে। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের নবীর কাছে কি কি আছে? উত্তর শুনেন, যা যা দরকার আল্লাহ তাই দিছে। কি দিছে আমরা কেউ জানি না, কারণ বলা অনুমান সবসময় 50-50, এটা মাথায় রাখবেন। হতেও পারে আগামীকালকে সকাল 10টায় বৃষ্টি হতে পারে, হতেও পারে, বলেন না, হতেও পারে আগামী 15 দিন পরে ঠান্ডা একটু বাড়তেও পারে, হতেও পারে। এটা হচ্ছে আমাদের যোগ্যতা, কিন্তু আল্লাহর হিকমত এটা বরাবর মানে হয়ে গেছে, আছে মানে আছে। তো নবীকে যে দিছে ওই আল্লাহ জানে, যে নবী পাইছে সেই নবী জানে। এই ছাড়া আমরা যারা আছি সবাই হইলাম ছাগলের
3 নাম্বার বাচ্চা। একমাত্র কামা হক্কুহু বরাবর জানে কে? যিনি দিছেন আর যিনি পাইছেন। এছাড়া আমরা আর কেউ কোনো কিচ্ছু, আমাদের সব অনুমানেই চলতেছে। কোরআন কয়টা আয়াত, কয় রকমের, কিন্তু অর্থ হয় হাজার রকমের, যার বুঝ যেমন হয়ে যায় এরকম। কামা হক্কুহু আমরা কেউ জানি। আল্লাহ তাআলা মেরাজে আমাদের জন্য নবীর মাধ্যমে কিছু জিনিস পাঠিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের জিনিস। সেটা কি? নামাজের ভিতর ফরজ আছে, সুন্নত আছে। ফরজ যদি আপনি খেয়াল করেন, ফজরের নামাজ, আমি শুধু বলবো আপনি রাকাতগুলো গুনবেন। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, 4 2 আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। আল্লাহ তাআলা মেরাজের দিন নবীকে যে নামাজ দিয়েছেন আমাদের জন্য, সেটার ফরজ রাকাত হচ্ছে 17। কত কত? জোরে বলেন কত? আল্লাহ তাআলা সেই মেরাজের ইঙ্গিত কোরআনে যে সূরা দিয়েছেন, সেই সূরা হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলটা কোরআনের কত নম্বর সূরা? 17 রাকাতের নামাজ ওয়ালার কথা 17 নম্বর সূরায়। আয়াত নাম্বার, সবাই বলেন আয়াত নাম্বার। এবার উনি সাক্ষী থাকবো, আপনারা আওয়াজ দিবেন। আপনাদের সাথে কি আমার গতকালকে দেখা হয়েছিল? হোয়াটসঅ্যাপে কোনো কথাটা তো হয়েছে না যে আমি যাই এটা কমু, তুমি এটা কইও। ওলামায়ে কেরাম সাক্ষী দিবে, আপনারা শুধু আওয়াজ, যার যেটা মন চাই, যেটাই উত্তর দেওয়ার সেইটাই দিবেন। আপনারা যেটা উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি আপনাদেরকে কিছু সিচুয়েশন বলতেছি, এই দেখে আপনারা শুধু বলবেন এখানে কি বলা দরকার, কি বলা উচিত। গতকালকে মানুষটা মারা গেছে, ইন্না লিল্লাহি, যাক ফ্যাট ভরে খাইছি। শিখে দিনে তো আমি না, খাবার শুরু করার আগে এই তোর চেহারাটা কি সুন্দর রে, সি 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 সি। ভাই শুনছেন, বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু ঈসা নবীর বাপ নাই। জোরে বলেন, আরো জোরে। ভাই আপনি এই জায়গায় মাশাআল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ কেন বলছেন আপনি? আমি জানি কোন জায়গায় সুবহানাল্লাহ কখন লাগে, এটা আমি জানি। সুবহানাল্লাহ মানে অর্থের দিকে যাব না। সুবহানাল্লাহ কখন বলে? যেখানের সাথে রবের কুদরতের সম্পর্কই আসে সেখানে হয় সুবহানাল্লাহ। রাখবেন এটা, যেখানে রবের ডাইরেক্ট কুদরত জড়িত সেখানে শব্দ কি আসে? সুবহানাল্লাহ মানে ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমরা কিচ্ছু জানি না। বাপ ছাড়া সন্তান আসে না, এটা সকলে জানে, কিন্তু রব যখন চাই ঈসা নবী আসে। মা বাপ ছাড়া সন্তান আসে না, কিন্তু রব যখন চায় আদম এবং হাওয়া আসে। এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কেমনে ঘটছে এটা আল্লাহ জানে, এটা আমরা কেউ জানি না। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমান্না, বিশ্বাস করলাম, মেনে নিলাম। যারাই সেগুলোরে বিশ্বাস করে তারাই মুসলমান। ঘটনা কি মিথ্যা নাকি সত্য? জোরে বলেন, আরো জোরে। অন্যরা মানে, যারা মানে না তারা মুসলমান না, যারা মানে তারাই মুসলমান। বাস হিসাব কি বুঝে আসছে? 17 নম্বর সূরার প্রথম শব্দ যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা মেরাজ নয়, এটা আসরা। অল্প সময়ে রাতের অংশে আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে, আমার প্রিয়কে, আমার ইয়াসিনকে, আমার মুদ্দাসিরকে, আমার মুজাম্মিল নবীকে, আমার মেহবুব নবীকে, আমার আহমদ নবীকে, আমার মেহমুদ নবীকে, আমার রউফ নবীকে, আমার রহিম নবীকে, আমার হাবিবকে মক্কা থেকে আকসা নিছি। তখন তো গাড়ি, তখন এর বাহন হচ্ছে ঘোড়া আর উট। তো যারা আকসা এবং মক্কায় আসা যাওয়া করে ওনারা কয় ইম্পসিবল, আমার লাগছে বেটা 7 মাস। আরেকজনে কয় আমার স্পিড ঘোড়া আরো বেশি, আমার লাগছে বেটা 5 মাস। অসম্ভব, অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি। আবু বকর সিদ্দিক শুইনা কয় আমি মাইনে নিছি। এই পার্থক্য হয়ে এই জায়গায় মুসলমান আর গায়রে মুসলমানের পার্থক্য এখানে। গায়রে মুসলমানরা সন্দেহে থাকে, মুসলমানরা চোখ বন্ধ করে বিশ্বাস করে লয়। এবার আল্লাহ তাআলা এখানে হিকমত কি দিয়েছেন? নবীর মেরাজ মক্কা থেকে আকসা অল্প সময়ে, যেটা বিজ্ঞানের চোখে সম্ভব, গোড়ার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, এটার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, আবুল হাকিমের চোখে সম্ভব, এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার বলতেছে ও মুসলমান, আমি আল্লাহ চাইলে পারবো। আমরা বললাম যে আল্লাহ আপনি চাইলে তো সেকেন্ডের আগে।
সেজন্য আল্লাহ তাআলা মেরাজের আয়াত শুরু করেছেন নিজের নাম দিয়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলে মেরাজের ঘটনার মধ্যে কে গিয়েছে সেটা দেখিও না, কে নিয়ে গিয়েছে সেটা দেখো। কে যাচ্ছে সেটা দেখিস না, কে নিচ্ছে এটা দেখ। আল্লাহ কয় সেজন্যই তোর আশ্চর্যের কথা শুনলে সুবহানাল্লাহ কস, আমিও মেরাজের আয়াতে সুবহানাল্লাহ লাগাই দিছি। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়বেন ব্রেন দিয়ে, কোরআন এবং হাদিস পড়বেন অন্তর দিয়ে। পৃথিবীর সমস্ত ব্রেন সেভ হয় ব্রেনে, সমস্ত পড়ালেখা সেভ হয় কোথায়? কোরআন সেভ হয় সিনাই, অন্তরে। সেজন্য পাগলের মাথা ঠিক না থাকলেও কোরআন তেলাওয়াত ঠিকভাবে চলে। ডাক্তারের মাথা পাগল হয়ে গেলে আর কোনো প্রেসক্রিপশন লিখতে। আল্লাহ তাআলার নিজাম এত সুন্দর, পরিষ্কার, ক্লিয়ার। রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে কারো রিজিকের মধ্যে কখনো কমতি আসে নাই। করোনাকালীন সব বন্ধ হলেও কারো খাবার বন্ধ হয় নাই, কারণ রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ সুদে লেগে গেছে। এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ দুই নাম্বারই করে। সত্যিকার একটা কথা বলেন, মানুষ যত দুই নাম্বারই করে, যত যাই করে, সবকিছু কিসের জন্য? খাওয়ার জন্য, রিজিকের জন্য। এটাই তো রিজিকের দায়িত্ব কার? আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর কোনো টেনশন করার দরকার। ছোট্ট ছোট্ট পাখিকে খাওয়ায় কে? মাছের ভিতরে একটা মাছ আছে সবচাইতে বড় মাছ, কি মাছ? তিমির ভিতরে কয়েকটা জাত আছে, তার মধ্যে একটা বড় জাত হচ্ছে নীল তিমি, যেটাকে বলা হয় ব্লু হোয়েল। নীল তিমির ছোট বাচ্চা, যেটা আজকে ডেলিভারি হয়েছে, এখন ইতের মাথা এখানে, পা ওইখানে। যার মাথা এখানে, যার পা ওইখানে, তার ফ্যাট কদ্দুর? আমরা মোটামুটি সবাই তার ফ্যাটের মধ্যে। এবার তিমি মামার বাচ্চাকে জিজ্ঞেস করলাম, কাকু দাঁড়া একটু, খানা টানা খাইছত নি? কয় ফ্যাট ভরে খাইছি। কিছু কিছু মানুষের ফ্যাট ভরতে 1 প্লেট 1.5 প্লেটে হইয়া যায়। আবার কিছু কিছু মানুষ আছে 20 প্লেট খাইলো। আছে না কিছু বন্ধুদের ভিতরে? 17টা খাইলো, কয় আরেকটা লো। আসেনি? কয় না, জোরে কন। যেই তিমি ব্লু হোয়েল, ছোট্ট একটা বাচ্চা, জন্ম যার আজকে, মাথা যার এখানে, পা যার ওখানে, পেট তার কত বড়, কিন্তু কখনো শুনেননি খাবার অভাবে একটা পশু মারা গিয়েছে, একটা পাখি মারা গিয়েছে? শোনা হয়নি। এবার ওনাকে জিজ্ঞেস করেন, তিমি কাকু চাকরি কি কোনো কিছু আছে? চাকরি কি? ব্যবসা বাণিজ্য আছে মনে হয়। বলে যে এটাও তো নাই। মার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি কিছু আছে? কয় এটাও চিনি না, চতুর্দিকে ফানি আর ফানি। খাবার কি চলে? বলে যে চলে। আমরা বললাম আপনাকে একবার আমরাও মেহমানদারি করতে চাই, ঘরে আসেন। এবার ঘরে আসলো তিমি, আমরা সবাই মিলে তারে ছোট্ট একটা ডেক যতটুকু হয় আর কি, আমাদের 2 প্লেট 3 প্লেটে বাদ দিলাম। তিমি কয় এগুলো খাবার? তোর এই খাবার তো আমার এক দাঁতের ভিতরে হইতো না বেড়া। তো আপনার খাবার কতটুকু লাগবে? বলে যে ডেইলি আমার খাবার লাগবে নিম্নে 1 টন। কি 1 টন? হ্যাঁ 1 টন। ফ্যাট কদ্দর দেখোস না বেটা? তোর দুই প্লেট আমার কোন দিকে যাবে এটা? এটা তো খাইতে খাইতে জিব্বার সাথেই শেষ। তো তুমি প্রত্যেক দিন কি আপনারা এভাবে খাবার পান? বলে যে হ্যাঁ। আমরা বললাম কিভাবে? তুমি উত্তর দেই, রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তো সৃষ্টির আর রিজিক নিয়ে টেনশন করতে হয় না। টাইমে টাইমে আমার রাজ্জাক আমার কাছে রিজিক পৌঁছায় দেয়। এটার নাম হচ্ছে বর্ষা, যেটা আমাদের কমে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল, যেটা আমাদের লেভেলটা কমে গেছে। এই একটা জায়গা যদি বাড়াইতে পারি, দেখবেন যে সেকেন্ডের ভিতর সব পাল্টে গেছে। আমরা যে দুনিয়াতে আসছি, ডেলিভারি করানোর সময় আমার মা, আপনার মার পাশে কত মানুষ লাগছে না? দাইমা, দাত্রীমা, সব শব্দ তার ভেঙ্গে বলা যাচ্ছে না। একটু বুঝে বুঝে আপনারা উত্তর দেন। আজকে থেকে 30-40 বছর আগে এখানে রুট তেমন ভালো ছিল, কিন্তু ডেলিভারি তো হয়েছে। এখন রাস্তা উন্নত, কল দিলেই অ্যাম্বুলেন্স, আশেপাশে ডাক্তার। আগের যুগে দেখবেন একজন দাদি নানি 11 জন, 12 জন, 14 জন সন্তান প্রসব করার পরও আমার বুড়ি দাদি। বর্তমান সময়ে দেখবেন 1-2টা হওয়ার পরে ডাক্তার আর নিও না। বর্তমানের তুলনায় আগে তেমন ভালো রাস্তা ছিল, ডাক্তার ছিল, গাড়ি ছিল, মেডিকেল ছিল, চিকিৎসা ছিল, সুব্যবস্থা ছিল, কিন্তু কোন মা ডেলিভারি অবস্থায় মারা যায় না। সিজারও করা। কিরে পেঁচটা লাগলো কোথায়? শুধু এক জায়গায়। শুনুন, আগের যুগের মারা যখন প্রসব বেদনায় কষ্ট পেত, তখন আপনারা তো জানেন 10 গ্রাম মিলে একটা দাইমা ছিল, আর এখন জায়গায় জায়গায় আছে। আগের যুগের মারা যখন কষ্ট পেত, মুরব্বীরা হাত বুলাই দিয়ে বলে যে মারে টেনশন করিস না, রাস্তা নাই, আল্লাহ আছে। ডাক্তার নাই, আল্লাহ আছে। তখন দাইমা আনতে যেতে হতো ব্যান গাড়িতে কইরা, হারিকেন জ্বালাইয়া রাতের 2টা বাজে, কেমনে রাস্তা কেমনে যায়। ওই দাইমা আসা পর্যন্ত আল্লাহ রহমত দিয়ে সেভ করে রাখছে। কেন? শুধু একটা কথা বলছে, মা টেনশন করিস না। আর আমরা বেশি মডার্ন হতে যাই এখন, শুধু এত নয়, ও মাই ডার্লিং সুইট হার্ট,
ডোন্ট ওয়ারি, অ্যাম্বুলেন্স প্রস্তুত, ডাক্তার প্রস্তুত, মেডিকেল প্রস্তুত, জামিল হইলে ডাইরেক্ট ফ্লাইটও প্রস্তুত, ডলার প্রস্তুত, ব্যাংকে টাকা প্রস্তুত। রান্না করা বড় কঠিন কাজ। প্রত্যেক দিনের চ্যালেঞ্জ হয় রান্নাতে, কারণ ক্ষুধা নিয়ে মানুষ ঘরে আসে, পরিবারের মানুষ। তো খাওয়াটা যদি স্বাদ না হয়, উনি তো পেট ভরে মন ভরে খেতে পারবে? ঘরে যিনি আপনার ঘরে রান্না করেন, প্রত্যেকটা দিন ওনারা চ্যালেঞ্জের ভিতরে যায়, কিন্তু আল্লাহ পাক রহমত এমন ভাবে দিয়েছেন, ওনারা এটা চ্যালেঞ্জই মনে হয় না, হাতের তুড়িতেই যেন কাজ হয়ে যায়। এবার সত্যি করে একটা কথা বলেন, রান্না যদি মজা না হয়, মেজাজ কি ভালো থাকবে? মেজাজ ভালো না থাকলে কি মুখের কথা আটকাবে? সংসারে অশান্তি লাগবে কি লাগবে না? এবার আপনি গিয়ে ঘরে কি বলছেন? মা বাদ দাও, বউ বাদ দাও, বোন বাদ দে। আপনি তো টেবিলে বসে গেলেন, উনিও নিয়ে আসলো। এই রান্নাটা উনি কিভাবে করেছেন? লবণ যদি 19-20 হতো মজা হতো না, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন হিকমত দান করেছেন, আঙ্গুলে ঠিক অতটুক চিমটি লবণ উঠে যতটুক দরকার। প্রত্যেকদিন রান্নার স্বাদ হওয়া এটা বড় চ্যালেঞ্জ। বান্দা হাত বাড়ায়, আল্লাহ রহমত দিয়ে কাজ সহজ করে দেয়, সহজ করে দেয়। বিশ্বাস করেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া? তাহলে আমাদের কয়েকটা কাজ জীবনের সাথে বন্ধু বানাইতে হবে। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, 2য় নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 3য় নাম্বার হচ্ছে আপনার আমার সর্বদা একটু অজুর সাথে থাকার চেষ্টা করতে হবে। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, এর পরপরই বলা হয় হাইয়া আলাল ফালাহ। রব বলে যে নামাজে আসো। আমরা তো একটু লাভ বেশি বুঝি, আমরা বললাম আল্লাহ গেলে কি হবে, কি পাবো? রব বলে কি হাইয়া আলাল ফালাহ। একটু আওয়াজ দিয়ে বলেন হাইয়া আলাল। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি টাকা দিব। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি জ্ঞান দিব। আল্লাহ বলছেন কি হাইয়া আলাল ফালাহ। এই ফালার ভিতর যদি আপনি খেয়াল করেন, তাহলে নামাজের হাকিকত বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটা ইবাদত, তোরা মনে করছিস সেটা শুধু সওয়াব আর জান্নাত, না না, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুই জগতের ভালো থাকার সমস্ত নিয়ামত আমি আল্লাহ নামাজের ভিতরে দান করে দিয়েছি। এখানে শুধু গেলে যে সওয়াব পাবো বিষয়টা তা না, আছে কোথায়? নামাজে। প্রত্যেক সপ্তাহে জুমার যে আলোচনা, সেটাকে যদি ক্লাস হিসেবে নিতে পারি, দিলের পরিবর্তন আসা অবশ্যই হবে। কিন্তু আপনি আমি মসজিদে কখন একামত হয় সে চিন্তায় বসে থাকি, আর যে কয়েকজন ভিতরে ঢুকি তাদের মধ্যে কয়েকজন বসার জন্য পিছনে পিলারওয়ালা দেওয়াল খুঁজি। আমি একটা হিসাব বুঝি, আমি চাইবো সেই হিসাবটা আপনারাও সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। নিজে বাঁচলে বাফেন না, অর্থাৎ আমার বাছা আমাকে রেডি করতে হবে, আপনার বাছার জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে। যার যার কবরের লাকিস তার তার। আমাদের জীবনের মধ্যে সত্যিকার কথা একটা কথা বলেন, আমাদের পরিবর্তনের দরকার, পরিবর্তনের দরকার। ধৈর্য ধরতে হবে সেটা সবাই জানে, কিন্তু ধৈর্যটা ধরে কিভাবে সেটা তো শিখিনি। ক্ষমা করে দেওয়াটা আল্লাহর পছন্দের সবাই জানি, কিন্তু কি করলে ক্ষমা করাটা আসে সেটা শিখিনি। এই যে ঠান্ডা বেড়ে গেছে, এটাও কিন্তু আমাদের ভুলের কারণে হয়েছে। দোষ আমরা। কিভাবে? গাছ কাটছে কে? গাছ কাটছে কে? আমরা। পাহাড় কাটছে, খাল বড়াইছি, নদী বড়াইছি, ধোঁয়া তুলছি, আমাদের কারণে তো গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জ হয়ে গেছে। আগে ঋতু ছিল, এখন খুঁজলো 3টা ভালো করে পাওয়া যায় না। আগে বর্ষাকাল আসার আগে প্রস্তুতি জানতো, এখন বৃষ্টি কখন আসে আবহাওয়া অধিদপ্তরও জানে না। এই যে পরিবর্তনের ধারা, এটা আমাদের ব্যর্থতার কারণেই হয়েছে। সারা পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীটা রব যে মানুষের জন্য সৃষ্টি করেছেন, এই মানব দেহের অবস্থাও ঠিক সে তেমন। প্রত্যেকটা মানুষের শরীরে 3 ভাগ পানি, এটা রক্ত দিয়ে হোক, এটা ক্যালসিয়াম দিয়ে হোক, এই গোস্ত টোস্ত মিলে মাত্র। এবার বলেন, এই পৃথিবীতে পানি খাওয়ার জন্য পানির দরকার আছে না নাই? 70 ভাগ পানির ভিতরে খাওয়ার পানি মাত্র 1 ভাগ। আল্লাহর কুদরতটা একটু খেয়াল করে দেখেন, কয় ভাগ? 97 ভাগ পানি লবণ। পৃথিবীর 97 ভাগ পানি, যেটা খাওয়া যেমনে করেন এটা খাইতে পারতেন। 97 ভাগ। 2 ভাগ পানি হিমালয়ে, বরফ 1 ভাগ। যারা পানি দেয় এগুলো সব রিপেয়ার পানি, আর আপনারা যেটা কল থেকে তুলেন এটা অরিজিনাল পানি, এটা এখান থেকে আসে। সেজন্য কলের পানির স্বাদ একরকম। কখনো যদি সাগর পাড়ের কোথাও যান আত্মীয় স্বজনের বাড়িতে, ওই পানিটা খেয়ে দেখবেন লবণ লবণ। আমাদের চট্টগ্রামের ওদিকে গেলে সাগর পাড়ের আত্মীয় স্বজনের কাছে দেখবেন পানিটা খাই আপনার এখানে তৃষ্ণা মিটবেন। ওনারা খাই থেকে অভ্যস্ত। যারা মিষ্টি পানি খায়, এটা খেয়ে ওনারা শান্তি পায়। লবণ লবণ কেমন জানি পাইনসা পাইনসা। 97 আপনার এই পৃথিবীর ভিতরে 97 ভাগ লবণ, 2 ভাগ বরফ, 1 ভাগ পানি আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে কোটি বছর এই পানিটাই খাচ্ছে মানুষ। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মাত্র 1% পানি। আজকেও আপনি যেটা দুপুরে খাইছেন
ওই 1% পানি। এবার কি পানি শুধু মানুষে খায় নাকি আরো অনেকে খায়? সবার জন্য পানির দরকার আছে না? তা আপনি তো তৃষ্ণা নিবারণের জন্য পানিটা খাচ্ছেন টিউবওয়েল থেকে, পাম্প থেকে তুলে। জঙ্গলের মধ্যে যে পাখিটা আছে ওখানে তো টিউবওয়েলও নাই। শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা আবদার করি, পারলে রাখার চেষ্টা করুন। একটা এলাকায় সবচাইতে দামি ঘর হচ্ছে মসজিদ। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় সবচাইতে দামি, সম্মানের, আজমত ওয়ালা স্থান হচ্ছে, ঘর হচ্ছে মসজিদ। আর সেই মসজিদে যেই ইমাম, খতিব, মুয়াজ্জিন খেদমত করে, ওনারা হচ্ছেন ওই এলাকার, ওই সমাজের সবচাইতে টপ লেভেলের সম্মানী ব্যক্তিদের মধ্যে অন্যতম। আপনি আপনার এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনকে, যারা আল্লাহর ঘরের খেদমতে আছেন, ওনাদেরকে যদি সম্মানের সর্বোচ্চ জায়গাটা দিতে পারে, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আপনার এলাকাটা অন্য এলাকার মানুষের কাছে সম্মানের জায়গায় পৌঁছাবেই, পৌঁছাবেই, পৌঁছাবে। ঘরটা কার? জোরে বলি। তো এই ঘর চালানোর জন্য, সেবা করার জন্য কিছু কমিটি আছে না নাই? কমিটিতে সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ আছে না নাই? মনে রাখবেন, ঘরটা আল্লাহর। কার? এই ছাড়া যারা আছে সবাই, ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, সভাপতি, সেক্রেটারি, সবাই মিলে হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের, এই জিনিসটা একটু বুঝতে হবে, আল্লাহর ঘরের খাদেম। কারণ ঘরটা কার? সেজন্য মাসিকভাবে ড্রাইভারকে কিংবা কোন একটা জায়গায় কর্মীকে মাসে মাসে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে বেতন। সেটার নাম কি? কিন্তু ইমাম, মুয়াজ্জিনকে, খতিবকে মাসে মাসে যেটা সম্মাননা দেওয়া হয় এটাকে কি বলে? হাদিয়া বলে। বেতন বলে না কেন? মনে রাখবেন, বেতন বলার জন্য নিজের মালিকানায় থাকতে হবে। অর্থাৎ দোকানটার মালিক আপনি, কর্মচারী আপনি, আমাকে মাসে মাসে বেতন দিলেন, কারণ দোকানের মালিক আপনি, মসজিদ মালিক সেজন্য কেউ আমরা বেতন দেওয়ার অধিকার নাই। তো ইমাম, খতিব চলার জন্য একটা মাধ্যমের দরকার নাই। তখন সভাপতি এসে বলে, সেক্রেটারি এসে বলে, হুজুর আপনিও যে ঘরের খাদেম, আমিও তো সেই ঘরের খাদেম, আমরা সবাই মিলে আপনার জন্য একটা হাদিয়া আপনার জন্য বরাদ্দ করেছি। প্রচলন হবে হাদিয়া, আর সবাই হচ্ছে আমরা খাদেম। আপনাদের এলাকায় কিংবা কোনো এলাকায়, কোনো জায়গায় যদি আপনাদের এলাকার সেই টপ লেভেলের সম্মানিত ব্যক্তি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাসিক হাদিয়া কালেকশনের জন্য যদি দাঁড়ে দাঁড়ে যেতে হয়, এটা আমাদের নিজেদের অপমান, নিজেদের এলাকার কলঙ্ক। ইমাম, মুয়াজ্জিনকে যেন কখনো কারো ঘরে খাবার খেতে যেতে না হয়, যুবকরাই দায়িত্ব নিবে। আমার এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তি আমার ইমাম, উনি কেন যাবে আপনার ঘরে? আপনি ঘরে থাকবেন কি থাকবেন না সেটারও গ্যারান্টি নাই, উনি বেল দিয়ে দাঁড়ায় থাকবে। ওনার বেইজ্জত মানে সবার বেইজ্জত। মানুষের সুযোগ সুবিধা অসুবিধা থাকতে পারে তো, পারে তো। উনি গেল, ঘরের মধ্যে কেউ নাই, এটা বেইজ্জতি অবস্থা। যুবক 10 জনের দায়িত্ব নেবেন, হুজুর এক পাও আপনি বাইরে যাবেন না, কয়টা থেকে কয়টার ভিতর আসতে হবে আমাদেরকে বল। 10 জন বন্ধু মিলে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলবেন, দোস্ত আজকে আমি পারতেছি না, তুই যা হুজুরের খাবারটা নিয়ে একটু রুমে দিয়ে আয়। এবার আপনারাই বলেন, পরিবর্তন কি আসবে নাকি আসবে না? দয়া করবেন কে? জোরে বলেন, দয়া করবেন কে? যুবকরাই খাবারের দায়িত্ব, হাদিয়ার দায়িত্ব নিয়ে নেন। সবসময় যে পারফেক্ট হবে তা না, 19-20 তো হবে মানুষ, তো তখন হুজুরও ছাড় দিবে, যুবকরাও ছাড় দিবে, এলাকার মুরব্বীরা মিলে সবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান, ইজ্জতের জীবন দান করুক, আমিন। আপনাদের এখন একটু আমরা দাঁড়ায় নবীকে সালাম দিব, এরপর মোনাজাত হবে, এরপর আপনারা একটু ওই যেটা হয় আর কি ওইটা আপনারা করে নেবেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে দেখবি যদি আয়, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না
ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগরে দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাসে অধ্যকার বি চাপিতলা দক্ষিণ পাড়া কিশোর ও যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় জনাব মোহাম্মদ ইকবাল সরকার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের মান্যবর সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হাশেম ব্যাপারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হজরতুল্লাহ মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানি সাহেব, রৌনকে মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ মুখলেসুর রহমান মুনিরি সাহেব, রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ আল ইমরান সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ রাকিব হোসেন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরাব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার রবের দরবারে গোলামির হাজিরা দেবার জন্য রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের জীবনের করা অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে শকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে দিলের জগৎ থেকে হাজিরা দেবার জন্য রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ সবার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে যথাসময়ের আগে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। প্রত্যেকটা মাহফিলকে যেন আমরা এক একটা ক্লাস মনে করতে পারি, তাহলে পরিবর্তন আসাটা সহজ হবে। মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের জন্য কিছু নাকি মেহমানদারির ব্যবস্থা করছে। হ্যাঁ, গরম গরম আপনাদের এলাকায় যেটা চলে আর কি, এক এক এলাকার এক এক নিয়ম, তো ওনারা ব্যবস্থা করেছেন। পরে আবার বলতে মনেও না থাকতে পারে, সেজন্য আগে বলে দিচ্ছি। এক এক এলাকার এক এক সিস্টেম নিয়ম আছে না, এই যে কথা বলে না, আপনাদের এলাকার নিয়মে যেভাবে করলে সুন্দর হয় আপনারা সেইভাবে সারিবদ্ধভাবে বসবেন, কি করবেন এটা আপনারাই জানেন। তবে মনে রাখবেন, মাহফিলটা কোনো একক কারো মাহফিল নয়, এটা সবার মাহফিল। তো সবার একটা জিম্মাদারি দায়িত্ব আছে না নাই? তবে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বলবো আমার যুবক ভাইদেরকে, যাদের এখনো শক্তি সবল আছেন, ওই মেহমানদারিটা আপনি নিজে নেওয়ার আগে আপনার পাশের সামনে যেটা মুরব্বি থাকবে তারে দিবেন। কারণ আপনি 5 মিনিট পরে খাইলেও কোনো আপনার কিচ্ছু যায় আসে না, আর না খাইতে পারলেও আপনার কোনো কিছু যায় আসে।
আপনার সে দাদা মুরব্বী যিনি আছেন, বাবার বয়সী, নানার বয়সী, ওনাকে দিবেন। আর হচ্ছে দ্বিতীয় ছোট বাচ্চা খুঁজে ছোট বাচ্চাকে দিবেন। আগে এরা শেষ হোক, তারপর আমার যুবকরা খাবে। পারবো ইনশাল্লাহ? একটু পরে আপনাদের সামনে চলে আসবে গরম গরম ইনশাল্লাহ। আরে মুখের হাসি রে, মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো কি ইনশাল্লাহ মনে থাকবে? বলেন ইনশাল্লাহ। শর্টকাট সূত্র, সেটা কি? পাই না পাই মুখে থাকবে কি? সবাই যদি বলি আমার একটু শুনতে ভালো লাগবে। সবাই একবার বলি, এবার একটু খেয়াল করেন, আবার বলেন।